सनातनितं तं सजीवं साद्वैतं सवधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सौगणललिता श्रीविशाखान्वितं च नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनीति नामिने नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवसादि गौर भक्त वृंद हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे मुखं करोति वाचालं पंगुलंगायति गिरिं यत्कृपातमां वन्दे परमानन्दमाधवं श्रीगुरुदीनतारिणं শ্রীচৈতন্যেশ্বরম হরি ওম তৎসৎ সর্বপ্রথমে আমি আমার পরমারাধ্য গুরুদেব শ্রীল জয়প্রতাকা স্বামী গুরু মহারাজ ইসকন প্রতিষ্ঠাতা আচার্য জগৎগুরু শ্রীল প্রভুপাদ গৌড়ীয় আচার্য বর্গ এবং গোস্বামী বর্গের রাতুল চরণ কমলে আমার প্রণতি জ্ঞাপন করছি এবং যারা আজকে আমাদের এই ভাগবতম ক্লাসে উপস্থিত হয়েছেন সকল আমার পূজনীয় মাতৃমণ্ডলী এবং পিতৃমণ্ডলীর চরণ কমলে প্রণতি হরে কৃষ্ণ। সো আজকে আমাদের শ্রীমদ ভাগবতমের হচ্ছে 1469তম পর্ব। 1469তম পর্বে আমরা ভাগবতমের দশম স্কন্ধের 47 অধ্যায়ের 16 নম্বর শ্লোক 16 নম্বর শ্লোক। হরে কৃষ্ণ। আর আমাদের ভ্রমর গীতের আজকে হচ্ছে 12তম পর্ব। বিসৃজ শিরসি পাদম বেদহম চাটুকারৈ অনুনয় অনুনয় বিদুষভ তে অভেত বিসৃজ শিরসি পাদম বেদম অহম চাটুকারৈ অনুনয় বিদুষতে অভতে দৌতৈ মুকুন্দাৎ স্বকৃত্যে ইহ বিসৃষ্ট অপত্যপতি অন্নলোকা ব্যাসৃজত অকৃত চেতা কিম নো সম্বন্ধে অস্মিন বিসৃজ্য শিরসি পাদম বেদহম চাটুকারৈ অনুনয় বিদুষাস্তেভ্য দৌত মুকুন্দাৎ সকৃত ইহ বৃষাষ্টপত্যপত্যন্নলোকা ব্যাসসৃজৎকৃত চেতান কিম নো সম্বন্ধয় অস্মিন। হরে কৃষ্ণ। জয় শ্রী প্রভুপাদ। ইয়ে পড়ুন, আলমতি মাতাজি পড়ুন তো। না, হরে কৃষ্ণ। প্রভু প্রণাম। আপনার শ্রীরাতুল চরণ কমলে। অনুবাদ: আমার পাদদয় থেকে তোমার মস্তক সরাও। আমি জানি তুমি কি করছো। তুমি দক্ষতার সঙ্গে মুকুন্দের কাছ থেকে কূটনীতি শিখেছো এবং এখন দূত রূপে এসেছো, কিন্তু তার জন্য যারা তাদের পতি, পুত্র ও অন্যান্য সম্বন্ধ ত্যাগ করেছে, তিনি তাদের পরিত্যাগ করেছেন। তিনি একজন অকৃতজ্ঞ মাত্র। আমি কেন এখন তার সঙ্গে করব? তাৎপর্য পড়ব। পড়ুন। তাৎপর্য: শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের মত অনুসারে শ্রীল রূপ গোস্বামী তার উজ্জ্বল নীলমণি গ্রন্থে 14 অধ্যায়ের 190 নিম্নোক্ত শ্লোকটি যেভাবে বর্ণনা করেছেন, সেই অনুযায়ী এই শ্লোকটি
সংজল্প গুণাবলী প্রকাশ করেছেন। সেল্লুণ্ঠয়া গহনয়া কয়া পক্ষে উমদ্রয়া তস্য কৃতজ্ঞ তাদুক্তে সংজল্প কথিত বোধয়। বিজ্ঞজনেরা সংজল্পকে সেই ধরনের বাক্যরূপে বর্ণনা করেন যা প্রিয়তমের অকৃতজ্ঞতা ইত্যাদিকে গভীর বাক্যস্তুতি ও অবমাননাকর ইঙ্গিতের দ্বারা দোষারোপ করে। শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর উল্লেখ করেছেন যে আদি অর্থাৎ আর ও শব্দটি কারো প্রিয়তমের কঠিন হৃদয়ের প্রতিকূল মনোভাবের এবং সম্পূর্ণ প্রেমহীনতার ধারণা ব্যক্ত করে। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম আপনার শ্রীরাতুল চরণ কমলে। সো আজকে হচ্ছে রাধারানীর যে 10 রকম চিত্র জল্পের কথা বলা হয়েছে, তো আজকে হচ্ছে শ্লোকটিতে রাধারানী সংজল্পের মনোভাব প্রকাশ পেয়েছে। সংজল্পটা কি? বিজ্ঞজনেরা সংজল্পকে সেই ধরনের বাক্য রূপে বর্ণনা করেছে, কি রকম? যা প্রিয়তমের অকৃতজ্ঞতা ইত্যাদি গভীর ব্যঞ্জন স্তুতি বা অবমাননাকর ইঙ্গিতের দ্বারা দোষারোপ করে। তার মানে সংজল্পতা মানে হচ্ছে প্রেমী তার প্রেমিকার সঙ্গে কি ধরনের অকৃতজ্ঞতামূলক কার্যক্রম করেছে সেটা অবজ্ঞার সহিত বলা। যেরকম আমরা দেখেছি রাধারানী বলছে আমাদের কথা দিয়ে আসলো না, বুঝতে পেরেছে? আপনি এবার বুঝুন সেই লোকটা কিরকম। তো এটা অকৃতজ্ঞতার কথা উল্লেখ করে অবজ্ঞা করে বলছে। তা আজকের এই শ্লোকের মধ্যে রাধারানী এই ভাবটাকে ব্যক্ত করবে মধুকরের কাছে, বুঝতে পেরেছে? যে সে কি ধরনের অকৃতজ্ঞতার কাজ তার সঙ্গে করেছে এবং সেটা সে ব্যঙ্গাত্মক আকারে বা অবজ্ঞা ভরে তিনি এই ভ্রমরাকে শোনাবে। এটা তো সে ভ্রমরাকে শোনাচ্ছে না, এটা উদ্ধবকে শোনাচ্ছে আর কৃষ্ণকে শোনাচ্ছে। কারণ আমি প্রথম দিনের ক্লাসে বলেছি এই ভ্রমর দুইজনকে রিপ্রেজেন্টেটিভ করে। এই ভ্রমর একে কৃষ্ণকেও রিপ্রেজেন্ট করে, আবার এই ভ্রমর উদ্ধবকেও রিপ্রেজেন্ট করে, বুঝতে পেরেছি? তো এর জন্য আমাদেরকে যখন ক্লাস শুনতে হবে এই ভ্রমরাকে আমাদের দুজনকে মেনেই চলতে হবে। এর জন্য আপনাকে বুঝতে হবে কোন সেন্টেন্সটা উদ্ধবের জন্য বলছে, কোন সেন্টেন্সটা উনি ভ্রমরাকে কৃষ্ণকেই বলছে, বুঝতে পেরেছে? কৃষ্ণকেই বলছে। এক হচ্ছে ভ্রমরার স্বভাব হচ্ছে কি মেসেজ নিয়ে যায়, সে একটা জায়গা থেকে আর একটা জায়গায় গুঞ্জন করতে, এই অর্থে উদ্ধবকে বুঝায়। আর ব্রহ্মার একটা স্বভাব হচ্ছে এক জায়গায় সে মধু আহরণ করে না, বারবার জায়গায়, এটা দিয়ে প্রেমিককে মানে কৃষ্ণকে ইন্ডিকেশন করছে, বুঝতে পেরেছে? এর জন্য রাধারানীর এই 10টা ভাবের আজকের ভাবটা হচ্ছে সংজল্প। এর জন্য এই যে রাধা মাধবের পাশে যে আমরা অষ্টসখী দেখি, আচার্যগণ বলছে এরা অষ্টসখী না, এরা হচ্ছে রাধারানীর 8টা ভাব। এই 8টা ভাব দিয়ে রাধারানী কৃষ্ণকে সেবা করে, বুঝতে পেরেছি? এর জন্য আমরা মনে করতে পারি, এর জন্য আচার্যগণ বলে এই ললিতা বিশাখা এদেরকে আমাদের মনে করা যাবে না এরা রাধারানীর থেকে ভিন্ন, এরা অভিন্ন গোপী। কেন? এরা হচ্ছে রাধারানীর 8টা ভাব, কেউ ডাইনা ভাব, কেউ বামা ভাব, বুঝতে পেরেছি? এর থেকে আমাদের শিক্ষা কি? এই যে 10 রকম মনোভাব, এর থেকে আমাদের একটা শিক্ষা, প্রেম কখনো এক ভাব দিয়ে সেবা করলে প্রেম বর্ধিত হয় না। প্রেম বিভিন্ন ভাবে সেবা করতে হয়, তাহলে প্রেম বর্ধিত হয়। যেরকম দেখুন, আপনি যদি প্রতিদিন একভাবে সাজুগুজু করেন, একভাবে রান্না করেন, তাহলে এতে যাদের পাওয়াচ্ছেন বা যাদের দেখাচ্ছেন তাদের কি বাড়ে না, তার আপনার প্রতি প্রেম বাড়ে না। কিন্তু আপনি যখন প্রতিদিন আলাদা আলাদা স্টাইলে রান্না করে খাওয়াচ্ছেন,
তখন তা আপনার তার প্রতি আহ, তারা আপনার প্রতি প্রেম বাড়বে। আর একটা জিনিস দেখতে হবে, প্রেম মানে হচ্ছে সেখানে বৈচিত্র্য থাকতে হবে। যেখানে বৈচিত্র্য থাকবে না সেখানে প্রেম হয় না। বুঝতে পেরেছেন? একঘেয়া লোকের সঙ্গে প্রেম হয় না। দেখবেন জড় জগতেও স্বামী স্ত্রীর মধ্যে বলে কি, মাতাজি আপনার প্রভুর সঙ্গে আপনার প্রেম নেই। আরে কি প্রভু, এর সঙ্গে প্রেম? এ তো সেই সেকালের। এর মধ্যে না কোনো একটা রোমান্টিকতা আছে, না একটা কোনো সিরিয়াসনেস আছে, ওই সব সময় ওই একরকম খাওয়া দাওয়া, একরকম ড্রেস। প্রেম থাকতে হলে সেখানে কি বৈচিত্র্য থাকতে হবে। এর জন্য কৃষ্ণকে বলা হয় বৈচিত্র্যময় পুরুষ। দেখবেন মানুষ প্রেমে পড়লেই নতুন নতুন ড্রেস পরে, প্রেমে পড়লেই নতুন নতুন ভাবে সাজতে চায়, প্রেমে পড়লেই নতুন নতুন ভাবে কিছু করতে চায়। বুঝতে পেরেছে? প্রেম না থাকলে সে তখন কি হয়ে যায়, ওই এক এক টাইপের হয়ে যায়। তখন বুঝতে হবে এরা হয় প্রেমে ছ্যাঁকা খেয়েছে, আর না এদের মধ্যে কোনো প্রেমই নেই। যখন মানুষ দেখবেন প্রেমে ছ্যাঁকা খেয়েছে তখন বলে ধর অত কিছু করতে হবে। এর জন্য প্রেম থাকলে সেখানে বৈচিত্র্য থাকতে হবে। বুঝতে পেরেছেন? সেটা আবার আমি ক্লাস অনুসারে আপনি আবার জড়জগতের বৈচিত্র্য, আমাদের এই পড়াশোনার বৈচিত্র্য, যে প্রভু আপনি একটু আগে বললেন আলাদা আলাদা রান্না করা যাবে না, এসবের দরকার নেই। আমাদের বৈচিত্র্য আনতে হবে, এই যে আমি নতুন নতুন জ্ঞান আস্বাদন করছি, এটা। বুঝতে পেরেছেন? আর না হয় আপনি প্রতিদিনই এক দুটা আইটেম রান্না করেন, সেটা নতুন নতুন করেন। যে আজকে পনির সবজি রান্না করলাম, কালকে আলুর সবজি, কালকে কচুর সবজি, এরকম। এর জন্য রাধারানী বুঝাচ্ছেন যে প্রেম করতে হলে ভাবের দরকার, আর ভাবের মধ্যে ডিফারেন্স থাকতে হবে। একই ভাব দিয়ে ভগবানকে সেবা করা যাবে না। বুঝতে পারলেন? তো এই কথাগুলো আমাদের নিতে হবে কিসে? শ্রবণে, ভগবানের সেবায়। ধরুন আপনি একই ড্রেস ওই বছর খানেক ধরে একই ড্রেস পরাই রাখছি গোবিন্দকে, ওই এক জন্মাষ্টমীতে পড়াইছি, আর এক জন্মাষ্টমীতে আর একটা না। আপনি প্রতি একাদশীতে, পারলে প্রতি সপ্তাহে, আর কেউ যদি সেরকম পর্যাপ্ত সময় থাকে তাহলে প্রতিদিন। আর যার ওইরকম সময় নেই সে 7 দিনে একদিন করলেন, বা প্রতি একাদশীতে করলেন। কিন্তু আপনি বৈচিত্র্য দিতে হবে। বুঝতে পেরেছেন? আর কৃষ্ণের কেন ভালো লাগে রাধারানী? কারণ সে বৈচিত্র্য দিয়ে, বিভিন্ন ভাব দিয়ে তিনি কৃষ্ণের সেবা করে। এর জন্য কৃষ্ণের কাছে ভালো লাগে। যারা হচ্ছে প্রেমিক হৃদয়, তাদের কাছে একঘেয়েমি ভালো লাগে না, তাদের কাছে নতুনত্বকে ভালো লাগে। বুঝতে পারছি? এটা হচ্ছে প্রেমের একটা স্বভাব। প্রেমের একটা স্বভাব। তার মানে আবার মনে করে না যে তাহলে প্রতিদিন স্বামী স্ত্রী চেঞ্জ করতে হবে, তা না। আপনার ভাবের পরিবর্তন ঘটাতে হবে। ওই একই রকম হলে হবে না। কখনো একটু মিঠা থাকবে, কখনো একটু গরম থাকবে, কখনো একটু বকাঝকা হবে, কখনো এরকম হবে, কিন্তু এই সব মিলিয়ে। এজন্য প্রেম হচ্ছে আপনার চটপটা, হিন্দিতে বলে। সবকিছু মিক্স থাকবে, তখন সেটা প্রেম হয়। বুঝতে পেরেছে? তা না হলে ওটা রসাভাস হয়ে যায়, ওটা একরকম থাকে না। এর জন্য রাধারানী আজকে তার মানে কৃষ্ণের অকৃতজ্ঞতার কথা তিনি অবজ্ঞা ভরে কি করবে, ভ্রমরাকে শোনাবে। বুঝতে পেরেছে? এই ভ্রমরাকে এগুলো শুনিয়েও কিন্তু তিনি এই অবজ্ঞা করছে, কিন্তু তার মধ্যে সে প্রেমকে প্রকাশ করবে। তাৎপর্য অনুবাদে বলছে, সরি, হ্যাঁ, অনুবাদে বলছে, ওরে মধু, আমার চরণ তোর আমার চরণ তোর মস্তক থেকে শীঘ্র ছেড়ে দে। ওরে মধু, আমার চরণ তোর মস্তক থেকে শীঘ্র ছেড়ে দে। তার মানে আমরা বুঝতে পারি অলরেডি মধু কি করেছে, তার চরণ স্পর্শ করে ফেলেছে। রে অনুনয় বিদ্যা বিশারদ। এ কেন বলছে? কারণ এই অনুনয় বিদ্যা বিশারদ মানে এটা কৃষ্ণকে ইঙ্গিত করেছে, যে কৃষ্ণ তো অনুনয় বিদ্যা বিশারদ। এখান থেকে আমাদের কি শিক্ষা? এখানে আমাদের, যেখানে প্রেম থাকবে সেখানে কি থাকতে হবে? সেখানে সমঝোতা থাকতে হবে, সেখানে স্যারেন্ডারনেস থাকতে হবে। কিন্তু সেখানে যদি সবসময় আপনি প্রভুত্ব খাটাতে চান তাহলে হবে না। তাই কৃষ্ণ কখনো কখনো প্রভুত্ব খাটাতো,
আবার কখনো কখনো অনুনয় করত, বিনয় করত। বুঝতে পেরেছি? এটা যেখানে না থাকবে সেখানে প্রেম বর্ধিত হবে না। এর জন্য কিছু পুরুষ আছে শুধু না এটাই না, কখনো কখনো তারটা মেনে নিতে হবে। বুঝতে পেরেছি? এর জন্য বলছে রে অনুনয় বিদ্যা বিশারদ, কারণ কৃষ্ণ খুব অনুনয় ভালো করে জানে কি করে রাধারানীকে কনভিন্স করতে হবে। এই কথার মধ্যে দিয়ে আরেকটা শিক্ষা, যারা প্রেম করবে বিশেষ করে পুরুষ বা নারী উভয় কি, তাদের এই বিদ্যায় বিশারদ হতে হবে কনভিন্স করার। কারণ মনে রাখতে হবে প্রেম করলেই সেখানে কোনো না কোনো 19-20 কখনো কখনো হবে। আর সেখানে যদি আপনি অনুনয় বিদ্যা না জানেন, তাহলে কিন্তু এই প্রেম আপনি কন্টিনিউ রাখতে পারবেন না, এক সময় ডিভোর্স হয়ে যাবে বা একটা সময় ক্র্যাশ হয়ে যাবে। বুঝতে পারেন? আর এই অনুনয় বিদ্যাটা কি? তখন দৈন্যতা হওয়া, দৈন্যতা। তাই প্রেম করতে হলে, বুঝতে পেরেছেন, ভগবানের সঙ্গে আমাদের এই অনুনয় বিদ্যা। আর অনুনয় বিদ্যাটা কি? আমরাও কৃষ্ণের সঙ্গে প্রেম করতে চাই। তো কৃষ্ণের সঙ্গে প্রেম করতে হলে কি জানতে হবে? দৈন্যতা। ভগবান ভুলে গেছে। এই যেরকম আজকে আমাদের গীতার ক্লাসে আলোচনা হয়েছে, প্রভু আমি সকালে ক্লাসটা করতে পারিনি, রাত্রে শুনেছি। তখন ভগবান বলতো, ভগবান আজকে তো তুমি জানো আমার প্রচুর কাজ ছিল, আমি তো এই যে সেবা করলাম, এই গেলাম সেই গেলাম, পারিনি, সরি, আমি এখন করে নিচ্ছি, তুমি ক্ষমা করে দাও, এখন আমি ক্লাসটা শুনে নিচ্ছি। বাস, কৃষ্ণ ইজ প্লিজড। ওই কেউ কেউ প্রশ্ন করে, প্রভু আমি তো ভুলে গেছি দ্বাদশীর দিন আমি তুলসী ছিঁড়ে ফেলেছি, তুলসী চয়ন করে ফেলেছি। এখন কি করা, আপনি ভুল করে ফেলেছেন, এটা তো অপরাধ হয়েছে। কিন্তু অপরাধ এটা না। আপনি একটা এক্সকিউজ চেয়ে, ক্ষমা চেয়ে, ভগবান আমি আর ভুল করব না, ক্ষমা চাচ্ছি, আমি একটু তুলসী মহারানী বেশি সেবা করে দিচ্ছি, কালকে প্রয়োজনে আমি আধা বেলা উপবাস থাক। বাস, ফিনিশ, ফিনিশ। এর জন্য প্রেম করতে হলে ভগবানের সঙ্গে আমাদের অনুনয় বিদ্যা জানতে হবে। আর অনুনয় বিদ্যার মানেই হচ্ছে শরণাগতি, সবকিছুতে শরণাগতি। হ্যাঁ না? এই ধরুন বানপ্রস্থ, এটা কি? অনুনয় বিদ্যা। সন্ন্যাস, এটা অনুনয় বিদ্যা। কি বিদ্যা? কিরকম? যে ধরুন, প্রভু আমি 50 বছর অনেক ভোগ করেছি, তো সরি প্রভু, এবার আমি বানপ্রস্থ নিয়েছি, এবার আমি তোমাকে সময় দিচ্ছি। সন্ন্যাস, প্রভু আমি বানপ্রস্থের সময় পুরো স্ট্রিক ছিলাম, প্রচার টচার করতে হয়নি, ক্ষমা চাচ্ছি, এবার আমি প্রচার করব। সব অনুনয় বিদ্যা। প্রেম করতে হলে আপনার মধ্যে দৈন্যতা থাকতে হবে, শরণাগতি থাকতে হবে। এই যেটা লীলাশ্বরী মাতাজি প্রশ্ন করেছে, যে প্রভু আমি যদি, যিনি আমাকে কাউন্সিলিং করছে, আমি কখনো কখনো কথা শুনি নাই, সে আমাকে রিজেক্ট করে দিয়েছে, তা আপনাকে কি করতে হবে? সে রিজেক্ট করেছে দিয়েছে বলে আপনি স্যারে ছেড়ে চলে যাবে, বা আপনি এই সেবা বা আপনি এই পড়া ছেড়ে চলে যাবে? লাভটা কি? তার তো পড়া বন্ধ হবে না, লসটা আপনার হবে। আমাদের এই জুমে কত ভক্ত এসেছে, ওই একটু পড়তে দেয়নি, এই একটু আমি গরম কথা বলছি, এই একটু আমি বলছি কেন আপনি পড়েন না, তাহলে কি করবেন, কি জন্য, সে রাগ হয়ে চলে গেছে। লাভটা কি হয়েছে? লাভটা কি হয়েছে? আপনি এখান থেকে গিয়ে ভাগবত পড়েছেন না, দেখান আমাকে যে ভাগবত শেষ করেছেন। বরঞ্চ আপনি যদি এটা পজিটিভ সেন্সে নেন, না ঠিকই তো, প্রভু তো আমারে বকা দিয়েছে, ভালোই হয়েছে, নাহলে আমি সত্যি পড়াশোনা করি। পজিটিভ চিন্তা করেন, আজকে আপনার কত গ্রন্থ শেষ হয়ে যেত। এর জন্য ইগো রাখা যাবে না। এর জন্য নীতিশাস্ত্রে একটা কথা বলে, শিখতে হলে ঝুঁকে শিখতে হবে, বাঁচতে হলে সিনা উঁচা করে বাঁচতে হবে। শেখার সময় কখনো সিনা উঁচা করে বাঁচার চেষ্টা করবে, শেখার সময় নমন করে শিখতে হবে। খাতা কলমে লেখেন না আপনারা? লেখে না? লেখেন কিনা? কলমের থেকে কি শিক্ষা নেন? যদি কিছু লিখতে হয়, কিছু শিখতে হয়, তাহলে কলম কি করে? প্রণাম করে শেখে, প্রণাম করে লেখে। বুঝতে পেরেছে? আর খাতা যখন কি করে, জগতের বুকে সার্টিফিকেট আনতে যায়, তখন খাতা কি করে যায়? সিনা উঁচা করে যায়, দেখ আমি কত সুন্দর করে লিখেছি, 10-এর মধ্যে 10। এজন্য বাঁচতে হবে সিনা উঁচা করে, শেখার সময় ধন্য হতে চাই। যেন খাতা কলম থেকে শিক্ষা নেই। বুঝতে পেরেছে? এর জন্য বলছে মুকুন্দের নিকট থেকে
এসব চাটুকারিতার বাক্য শিক্ষা করে এসেছিস। বুঝতে পেরেছেন? তার মানে রাধারানী জানে এই চাটুকারিতা বিদ্যা। আর এখান থেকে আরেকটা শিক্ষা, কোন বিদ্যা শিখতে হলে অন্য কারো কাছ থেকে, যারা এক্সপার্ট তার কাছ থেকে শিখতে হবে। এর জন্য রাধারানী জানে এর যে চাটুকারিতা বিদ্যা এসে নিজে শেখেনি, এটা নিশ্চিত কৃষ্ণ শিখিয়েছে। এটা কৃষ্ণ নিশ্চিত শিখিয়েছে। বুঝতে পারলেন? এখন আপনার একটা প্রশ্ন হতে পারে, প্রভু রাধারানী খালি এত দোষ ধরে কেন? এটা প্রেমের স্বভাব। প্রেমের স্বভাব। প্রেম করতে গেলে কারো মধ্যে দোষ দেখবে না, ও শুধু যাকে ভালোবাসে তাকে দোষ ধরবে। আর এর মূল কারণ হচ্ছে সে তাকে বেশি ভালোবাসে, তার জন্য তার দোষ। টিচার কোন স্টুডেন্টের দোষ বেশি ধরে? স্কুলে টিচার কোন স্টুডেন্টের দোষ বেশি ধরে? যে স্টুডেন্টটাকে টিচার বেশি ভালোবাসে। মা কোন সন্তানের দোষটা বেশি ধরে? যে সন্তানটাকে উনি বেশি ভালোবাসে। বাকিগুলো তখন মনে করে কি খুব মজা। যখন ও বড় হয় তখন ও বুঝতে পারে মা কেন মানে মেজদিকে বেশি দোষ ধরতো। এর জন্যই দেখ আজকে মেজদি কত বড় হয়েছে, আর মা আমাদের কোনোদিন কোনো কিছুতে ইয়ে করে। এজন্য দেখ আমরা সব এরকম বোকাশোকা হয়ে রয়েছে। আর মেজদিকে দেখেছি, একটু হলেই থাপ্পড় মারতো, একটু হলেই বকা দিত, একটু হলেই গালিগালাজ করতো। এর জন্য আজকে মেজদি কত জায়গায় বড় যায়। এর জন্য মনে রাখতে হবে, যেখানে প্রেম আছে সেখানে দোষ বেশি ধরে। এর মানে সেটা দোষ ধরে না, এটা হচ্ছে তার প্রেম আছে, এর জন্য সে দোষ ধরে। এর জন্য রাধারানী ওই যে যত দোষ নন্দ ঘোষ, এই মধু তুমি এই চাটুকারিতা কোথা দিয়ে শিখলে? এটা তো তোমার গুরু শিখাইছে, কারণ সে হচ্ছে এটার ওস্তাদ। সে জানে কি করে রাধারানীকে বা গোপিকাদের মানে মান ভাঙাতে হয়, এটা সে ভালো করে জানে। পা ধরা, হ্যাঁ না, এ জুতা মারতেও সময় লাগে না, পা ধরতেও সময় লাগে না। বুঝতে পেরেছি? আমি তোমাদের ভালোভাবেই জানি। রাধারানী বলছে আমি তোমাদের দুজনকে ভালোভাবে জানি। এ কার্য হাসিল করার জন্য যে কোনো কিছু করতে পারে। এই কথাগুলো কিন্তু আমাদের নেগেটিভ সেন্সে নেওয়া যাবে না, এটাকে পজিটিভ সেন্সে নিতে হবে। যে ভাই আমাকে যদি কোনো কার্য হাসিল করতে হয় সত্যিকার অর্থে, আমাকে তখন তার পা ধরতে হবে, আমাকে তার পা ধরতে হবে। রাধারানীকে কথাগুলো নেগেটিভ সেন্সে নেওয়া যাবে না, পজিটিভ সেন্সে। যে সত্যিই যদি আপনি প্রেমকে ধরে রাখতে চান, তাহলে আপনি চরণ ধরেন, চরণ ধরেন। এখানে কৃষ্ণ ধরেছে। এর জন্য আমি বলছি, এই মধু বলতে খালি কিন্তু উদ্ধব না, এই কৃষ্ণ আর উদ্ধব দুজনই। এর জন্য আপনাকে যদি সত্যিকার অর্থে প্রেমকে ধরে রাখতে হয়, তাহলে আপনি কোনো কোনো জায়গায় বশ্যতা স্বীকার করেন, তাহলে আপনার প্রেমটা দীর্ঘায়িত হবে। যার জন্য আমি আমার পতি পুত্র আত্মীয় স্বজন সকলকে পরিত্যাগ করেছি, সেই অকৃতজ্ঞ আমাদের ছেড়ে চলে গেছে। এরূপ ব্যক্তিত্বের সঙ্গে কি সন্ধি হয়? এখন দেখুন, প্রথম যে দু লাইন আমরা শুনলাম, এটা শুনে খারাপ লাগছিল না? রাধারানী এইভাবে খারাপ কথাগুলো বলছে কৃষ্ণ, কিন্তু পরে যখন এই লাইনটা শুনলাম তখনই আমাদের মনটা আবার পজিটিভে আসে। সত্যিই তো, এটা তো রাগ করবেই মেয়েটা, যার জন্য কৃষ্ণ সব ত্যাগ করেছে। সে একটু তার সঙ্গে কতটা অকৃতজ্ঞতা করলো, বলে গেল সে যাবে আর আসবে, আর ফিরে আসলো না, তাই না? তো এর জন্য আমাদের কোনো জিনিসকে বুঝতে হলে সেটার কি করতে হবে? এই কথার মাধ্যম দিয়ে আচার্যগণ শিক্ষা দিচ্ছে, কোন জিনিসকে বুঝতে হলে আমাদের কি করতে হবে? সেই বিষয়টার পুরোটা শুনতে হবে। যদি আমরা পুরোটা না শুনি, তাহলে আমরা কোনো জিনিসের পূর্ণাঙ্গটা বুঝতে পারবো। এর জন্য প্রথম দুই লাইন শুনলে মনে হবে রাধারানী কতটা খারাপ, খালি কৃষ্ণের দোষ ধরে। কিন্তু যদি লাস্ট লাইনটা শোনে, তাহলে বুঝতে পারবে যে না, আসলে রাধারানী তো খারাপ বলেনি, সত্যি এটা তোর অভিমান হওয়া কথা। যার জন্য সে সবকিছু ত্যাগ করেছে, সেই ব্যক্তি তাকে সময় বলছে যে যাবে আর আসবে, আর সে আসেনি, আর সে আসেনি। এর জন্য এখান থেকে আমাদের একটা শিক্ষা, আপনি যখন কারো কাছ থেকে কারো সম্বন্ধে কোনো খারাপ কথা শুনছেন, সেটা
পূর্ণাঙ্গ শুনবেন, তাহলে আপনি জানতে পারবেন সে কেন কি জন্য বলছে। কিন্তু আমাদের একটা স্বভাব হচ্ছে, আমরা কোনো সেন্টেন্স পুরো না শুনি কমেন্টস করি। এর জন্য আমাদের সম্পর্ক টেকে না, সম্পর্ক টেকে না। আর আমরা কোনো জিনিস শুনে সেটাকে বিচার করি, বিচার করি। এর জন্য চৈতন্য চৈতামৃতে কি বলছে? চৈতন্য চন্দ্রের দয়া করহ বিচার, বিচার করিলে চিত্তে পাবে চমৎকার। এর জন্য যখন আপনার স্বামী আপনাকে বকা দিচ্ছে, বা যারা প্রভুরা শুনছে, তখন যখন আপনার স্ত্রী আপনার উপরে রাগ হচ্ছে, এটাকে একটু বিচার করবেন, কেন রাগ হয়েছে। ঠিকই তো ভাই, রাগ হওয়ার কারণ তো, আমি তো এটা করা উচিত হয়, তাহলে তো এটা বলতো না। এর জন্য আমাদের এই জিনিস রাধারানী বুঝাচ্ছে, যার জন্য আমি পতি পুত্র আত্মীয় স্বজন সকল কিছু ত্যাগ করেছি, সে অকৃতজ্ঞ আমাকে ছেড়ে চলে গেছে। তার এটা চিন্তা করা উচিত না? আমার জীবনে কে আছে, আমি তার জন্য, তাকে পাওয়ার জন্য সব ছেড়েছি। আজকে যদি সে আমাকে ছেড়ে দেয়, তাহলে আমি যাব কোথায়, যাব কোথায়? এরূপ ব্যক্তির সঙ্গে কি সন্ধি হয়? এই লাস্টের সেন্টেন্সটা আমাদের আরেকটা শিক্ষা। আরেকটা শিক্ষা কি? সন্ধি। সন্ধি মানে বন্ধুত্ব, সন্ধি মানে সম্পর্ক, সন্ধি মানে একজনের সঙ্গে একটা রিলেশনশিপ বিল্ড আপ করা। রিলেশনশিপ বিল্ড আপ তার সঙ্গেই হয় যে কারো মনকে বোঝে, যে কারো স্যাক্রিফাইস কে বোঝে। যে ব্যক্তি আপনার জীবনের স্যাক্রিফাইস কে বোঝে না, তার সঙ্গে আপনি মিত্রতা, কোনো সম্পর্ক, কোনো আত্মীয়তা, এগুলো করলে আপনি জীবনে দুঃখই পাবেন, আর কোনো কিছু পাবেন না। এর জন্য মনে রাখবেন, আমরা জীবনে তার সঙ্গে সন্ধি করব। রাধানী বলছে, হে মধু, এর সঙ্গে সন্ধি করা যায় যে আমার ত্যাগের মহিমা, আমার স্যাক্রিফাইসের মহিমাটাকে বোঝে না। এর জন্য আপনারা বলেন না, প্রভু সংসার তার সঙ্গে করা যায় যে ব্যক্তি আমার এই স্যাক্রিফাইসটা বোঝে। এ তো বোঝেই না, এ তো মনে করে যে মনে হয় রান্না বান্না করাটাই জীবন। তো এর জন্য বন্ধুত্ব, ভালোবাসা, প্রেম, সম্পর্ক, রিলেশনশিপ তার সঙ্গে করা যায় যে আমাদের জীবনের স্যাক্রিফাইস কে বোঝে। যে ব্যক্তি স্যাক্রিফাইস কে বোঝে না, তার সঙ্গে কখনো কোনো কিছু সম্পর্কে বন্ধনে আবদ্ধ হয় না। এর চেয়ে একা থাকে, আপনার জীবন অনেক শান্তিময় হবে। এর জন্য আজকালকার ছেলে মেয়ে অনেকে বিবাহ শাদী করতে চায় না, বলে কি, প্রভু দে ডোন্ট আন্ডারস্ট্যান্ড মাই লাইফ, দে আর অনলি মানি মাইন্ডেড, দে আর অনলি ইকোনমিক্যাল। এর জন্য বেটার আমি একা থাকি ভাই, আমি একা জীবনটাকে বুঝি, বাস এটাই ভালো। বুঝতে পেরেছি? আপনাদের মনে হয় না যখন আপনাদের পরিবারে একজন আরেকজনকে বুঝতেছে না, তখন আপনি মনে করছেন কি জন্য আমি এই সংসার পাতলাম, এর চেয়ে একা থাকতাম খুব ভালো। এর জন্য প্রেম করতে হলে সেখানে আপনাকে বুঝতে হবে। ওই যে আজকে গীতার ক্লাসে বলছেন, শ্রদ্ধা বলতে এটা না যে আমি কৃষ্ণের জন্য পনির সবজি দিচ্ছি। আরে ভাই, কৃষ্ণ আমার কাছে পনির সবজি চায় না, কৃষ্ণ আমার কাছে একটু সময় চায় যে আমি যাতে তার সঙ্গে বসে তার গুণকীর্তন শুনি। যদি আপনি এটা না বোঝেন, কৃষ্ণ আপনার উপরে কি হবে? বুঝতে পেরেছি? এর জন্য বুঝতে হবে, জীবনে কখনো সন্ধি এরকম ব্যক্তির সঙ্গে করছেন না। এমনকি আপনার ছেলে মেয়ের সঙ্গেও, যার পিছনে আপনি সময় দিয়েছেন, কয়েকটা অ্যাক্টিভিটিস দেখে বুঝে নেবেন যে ভবিষ্যৎ হলে আমার সঙ্গে কি করবে। এত আপনারা প্রতিদিন রাইস রান্না করেন, তারপরও বুদ্ধি শুদ্ধি হয় না, বুদ্ধি শুদ্ধি হয় না। বলুন তো আমি কি জন্য বলছি? রাইস যখন টেস্ট করেন যে অন্ন হয়েছে কিনা, সব সব চাউলগুলো এরকম টিপে দেখেন না, হাজারো চাউলের মধ্যে একটা টিপ দিলে পরেই বুঝতে পারেন যে ভাতের মানে অন্নের কন্ডিশন। তাই আপনি আর যাদের সঙ্গে বাস করছেন, তাদের মুভমেন্ট, তাদের আচার আচরণ, তাদের চিন্তা চেতনা দেখলে আপনি বুঝতে পারবেন যে এরা আপনাকে ভবিষ্যতে কি করবে। বুঝতে পেরেছি? কিন্তু তারপরও যদি আপনি সময় লস করেন, তাহলে তো আপনার জীবন, লোচন বলে সেই পাপি এলো আর গেল, কৃষ্ণ বলবে আবার বস, আর এক জীবনে এসে বস। এর জন্য বলছে
যে এরূপ ব্যক্তির সঙ্গে কি সন্ধি হয়? তো রাধারানী আমাদের বুঝাচ্ছেন এই জগতে কারো সঙ্গে সন্ধি করে লাভ নেই। যে ব্যক্তি হৃদয়কে বোঝে তার সঙ্গে সন্ধি করে। তো হৃদয়কে বোঝে কে? পরমাত্মা, তিনি। যারা মহান ব্যক্তিত্ব তারা, তাদের সঙ্গে সম্পর্ক রাখতে হবে, কারণ তারা আমাদের এই স্যাক্রিফাইস কে বোঝে। আপনিও এই কথাটাকে সংসার জীবনে নেন। আপনি কোন ছেলে মেয়ের জন্য আপনি দিন রাত এত পরিশ্রম করছেন, যে আপনার এই ত্যাগকে বোঝে না, যে আপনার এই স্যাক্রিফাইস কে বোঝে না, আপনি কাদের জন্য এত সময় দিচ্ছেন? এরপরও যদি দেন, সে হচ্ছে আপনার মূর্খামি। তখন আর আমাদের কিছু বলার নেই। তখন আপনাকে আর কেউ শিখাতে পারবে না। আপনাকে সময় শিখাতে পারবে, যখন ওদের কাছ থেকে আপনি ধাক্কা খাবেন, এই জড়জগতের কাছ থেকে আপনি ধাক্কা খাবেন। অতঃপর অতিশয় সুগন্ধে বিকশিত ভ্রমর কমল ভ্রমে নিজ চরণে উপরে পতিত হয়ে সুমধুর গুঞ্জনকারী ভ্রমরকে অপরাধ ক্ষমা প্রার্থী মনে করে, অর্থাৎ ভ্রমর আমার পায়ে পড়ে তার সখা শ্রীকৃষ্ণের কৃত অপরাধের জন্য ক্ষমা প্রার্থনা করেছে, এই ধারণার আবেশে ভ্রমরকে ভৎসনা করে পাদ বিক্ষেপে তাকে দূরে অপসারিত করে বলেছিলেন, ওরে দুষ্ট। এখান থেকে একটা শিক্ষা, পজিটিভ এবং নেগেটিভ দুটো শিক্ষাই নিই। আচার্যরা এর উপরে টিকা লিখেছে, যে ব্যক্তি অকৃতজ্ঞ তারে কখনো আপনার জীবনে আর ঠাঁই দিবেন না। যে ব্যক্তি অকৃতজ্ঞ, আপনি একবার বুঝতে পেরেছেন, তারে আর ঠাঁই দেবেন না। রাধারানী ঠাঁই দিয়েছে। আমরা এক সেন্সে দেখতে হবে, আমি বলছি একটা সাইড দিয়ে দেখুন। রাধারানী আমাদেরকে শিক্ষা দিচ্ছে, যারা অকৃতজ্ঞ তাদেরকে আর জীবনে আপনি কোনো ঠাঁই দিবেন না। জাস্ট তাদের সঙ্গে ব্যবহারের সম্পর্ক রাখেন। বুঝতে পেরেছেন? ঠাঁই কাদের দিতে হবে? যারা আপনার জীবনের আপনার জীবনের স্যাক্রিফাইস কে বোঝে, তাদেরকে জীবনে বসে। আর নাহলে যদি বলেন প্রভু এরকম জীবনে পাইনি, দেন লিভ ইট অ্যালোন। জীবনে একা থাকে, তবু শান্তিতে থাকে। অকৃতজ্ঞকে জীবনে কখনো স্থান দিবেন না। আপনি বলবেন প্রভু যদি তাদের সঙ্গে থাকতে হয়, তখন জাস্ট আপনি অভিনয় করে থাকবেন, বাট হৃদয়ে স্থান দেবেন না। তাহলে কিন্তু আপনার জীবনে শুধু দুঃখই আর দুঃখ ভোগ করতে হবে ওদের কাছে, কারণ ওরা আপনাকে নিয়ে শুধু গেমস খেলবে, নাথিং এলস, নাথিং এলস। বুঝতে পেরেছে? এর জন্য রাধানী বলছে, ওরে দুষ্ট, তোরা অকৃতজ্ঞ, তোদেরকে আমার চরণে কোনো ঠাঁই নেই। বুঝতে পেরেছে? এটা আমরা এই সেন্সে, আমরা তো জানি কৃষ্ণ অকৃতজ্ঞ না, এটা তো তাদের প্রেমের লীলা। কিন্তু এটা জড় জগতের ক্ষেত্রে আমাদের এই শিক্ষা নিতে হবে। জড় জগতের মানুষ যারা, সে আমার নিজের জন, অকৃতজ্ঞ হলে তাকে আর মনে বসানো যাবে না। কিন্তু তাদের সঙ্গে থাকতে হবে, আর কি করা, জাস্ট ব্যবহার করতে হবে তাদের সঙ্গে। ওরে দুষ্ট শটপথ, চাটুতা প্রকাশ করে কেন তুই মস্তকে আমার চরণ ধারণ করছিস? অতি সত্বর আমার চরণ ছেড়ে দে। মধুকর গুঞ্জন করতে করতে যেন বলছে, এবার মধুকর বলতেছে গুঞ্জন, হে দেবী, তুমি আমার প্রতি বৃথা কোপ করো না। কৃপা না করে একটিবার আমার নিবেদন শ্রবণ করো। আমি যে উদ্দেশ্যে তোমার প্রাণাধিক প্রিয়তম শ্রীকৃষ্ণের নিকট থেকে এসেছি, তা তোমার চরণে নিবেদন করার একটিবার অবসর পেলাম না। তাই তুমি আমাকে একটু সুযোগ দাও। এখান থেকে আরেকটা পজিটিভ সেন্সের শিক্ষা। আপনি ভুল করেছেন, আপনি পরে বুঝতে পেরেছেন, কিন্তু তারপর যদি আপনি তার জন্য তার কাছে নত স্বীকার করেন, এরপর তার চরণ সেবা করার চেষ্টা করেন, তাহলে সে আপনাকে আবার বুকে টেনে। কিন্তু আপনি ভুল করেছেন আর আপনি বুঝতে পারছেন, তারপর ওয়েট করতেছেন সে কখন আমাকে টেনে নেবে, সে কখন আমাকে টেনে নেবে। সোমা মাতাজির মতো এই অ্যাক্টিং করলে কিন্তু প্রেম টিকবে না, প্রেম টিকবে না। আপনি বুঝতে পারছেন ভাই আমি ভুল করছি ওর সঙ্গে, সো আপনাকে আগে বুকে টানতে হবে। আর যদি আপনি ওয়েট করেন কখন সে বুকে টানে, তাহলে আপনার আর জীবনে প্রেম হবে না। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম প্রভু। আপনি কি করে জানলেন এটা? আমি তো সেটাই করি সবসময়।
বুঝলে? কারণ এটা মেয়েদের স্বভাব। জানলাম তো এই যে যার দাসী আমি, সেই শিক্ষা দিচ্ছে, তাই না? তো সেই ট্রেনিং দিচ্ছে, ওনার শিষ্য তো আমরা। তো এর জন্য বুঝতে হবে, যখন আপনি ভুল বুঝতে পেরেছেন, এটা আপনি জড়জগতের ক্ষেত্রে বুঝুন, যেটা আমরা বৈষ্ণব অপরাধ বুঝি। ভাই আমি ভুল বুঝতে পেরেছি, আমি এর চরণে অপরাধ করেছি, তো আমাকেই আগে তাকে বুকে টেনে নিতে হবে। কিন্তু যদি আমি ইগো হয়ে থাকি, না দেখি সে কখন আমাকে বুকে টেনে নেয়, তাহলে প্রেম হবে না। প্রেম ওখানেই ইয়ে হয়ে যাবে। বুঝতে পারবেন? আবার কখনো কখনো আপনি বুঝতে পেরেছেন আপনি ভুল করেননি, কিন্তু তারপরও রিলেশনশিপ টিকাতে হলে, ভালোবাসা টিকাতে হলে, কখনো কখনো ভুল না করেও আপনাকে ভুল স্বীকার করে তাকে টেনে নিতে হবে, কারণ আপনি প্রেমটাকে প্রাধান্য দেন, আপনি ইগোটাকে প্রাধান্য দেন। যে ব্যক্তি জীবনে ইগোটাকে বেশি প্রাধান্য দিবে, সেই ব্যক্তি জীবনে একা থাকতে হবে, তার জীবনে কোনোদিন কোনো সম্পর্ক হবে না। না সে ভগবানের সঙ্গে সম্পর্ক করতে পারবে, না সে জীবনে কারোর সঙ্গে প্রেম করতে পারবে। এর জন্য এই লাইনটা সবসময় মনে রাখতে পারবে। আর যে সবসময়ের জন্য শরণাগত হয়ে থাকতে পারবে, সে জীবনে দেখবেন সবসময় সুখী থাকে। কিন্তু যারা সবসময় কম্পিটিশনের মধ্যে থাকে, তারা জীবনে কোনোদিন সুখ পায় না। সে নিজেও পায় না, যার সঙ্গে থাকে তারও সুখ দিতে পারে না। আর যারা সবসময় শরণাগত থাকে, ঠিক আছে ভাই ভুল করছে, আর কি করব, উনি তো আমারই তো, আমি ছাড়া ওনার কে আছে, আর উনি ছাড়া আমার কে আছে, থাক। হয়তো মাতাজিরা বলবে, মাতাজি, সোমা মাতাজি, আপনার প্রভু এরকম বলছে, যাক বলছে, আর কি আছে, ভক্ত মানুষ তো, আর কি, এক জীবন কাটাই দিই। এভাবে করলে সেও সুখী, আপনিও সুখী। কিন্তু আপনি যদি ওটাকে ধরে রাখেন, বাস ফিনিশ। এর জন্য রাধারানী ওইভাবে বলতেছে, মধুকর গুঞ্জন করতে, মধুকর বলতেছে, দেবী আমাকে একটু বলতে তো সুযোগ দেন, আমার প্রভুর সম্পর্কে আপনি এত খারাপ আইডিয়া করছেন, আমাকে একটু বলতে সুযোগ দেন, আমি কি বলতে চাচ্ছি। দিব্য স্বভাবে মধুকরের স্বাভাবিক গুঞ্জন থেকে এরূপ কল্পনা করে শ্রীমতী বলতে লাগলেন, ওরে তুই মস্তক আমার থেকে আগে সেরে তারপর কথা বল, তুই মস্তক আমার থেকে সেরে কথা বল। এই লাইনটার উপরে আচার্যগণ একটা টিকা লিখেছে, ভালো করে বুঝুন। যারা কোমল স্বভাবের লোক, যদি আপনি মনে করেন যে আপনি আপনার আত্মীয় স্বজনের কাছে গেলে ওরা আপনাকে কনভিন্স করে ফেলবে, তাদেরকে আপনার কাছে বেশি ভিড়তে দেবেন না। কারণ আপনি জানেন, আমি হয়তো বললাম মাতাজি আপনার আত্মীয় স্বজন এরকম করেছে, তাহলে আপনি ওর কাছে বেশি যাবেন না, কারণ আপনার যে মন আমি জানি, ও আপনাকে সফট করে ফেলবে, ওই পা ধরে এই করে সেই করে। রাধারানী এখানে আগে বলছে, হ্যাঁ মধু, তোর বন্ধু এরকম করেছে, কারণ ও একবার আমার পায়ে আসলে পরে আমি সব কেমন যেন শিথিল হয়ে যায়, কেমন যেন আমি নরম হয়ে যায়। এজন্য তুই আগে আমার পা ছেড়ে তারপর কথা বল, পা ছেড়ে কথা বল, নাহলে তুই আমাকে কনভিন্স করে ফেলবি তোর বন্ধুর মতো। এর থেকে আমাদের শিক্ষা, যদি আমরা মনে করি যে কোনো মানে কোনো ব্যক্তি আমার সঙ্গে চিট করেছে, অকৃতজ্ঞতা করেছে, সো আমি তখন কি করব, তাকে আমার জীবনে বেশি অ্যাক্সেস দিতে দেব না। সে যদি অ্যাক্সেস নেয়, কারণ সে জানে আমি খুব দুর্বল, সে কিন্তু আপনাকে কনভিন্স করে ফেলবে, সে আপনাকে কনভিন্স করবে। তো এর জন্য আপনাকে কি করতে হবে, একটু দূরে চলতে হবে, দূরে চলতে হবে, না হলে আপনি সংকট। এটা আপনাকে এখন আমরা ভক্তি জীবনে, এই কথাটা আমরা ভক্তি জীবনের ক্ষেত্রে নেই। আপনি হয়তো প্রসাদ পাচ্ছেন, আপনি এ করছেন, কিন্তু আপনি জানেন যে আমার স্বামী, এরা এরা আমাকে এই থেকে ইয়ে করে নেবে, এরা আমাকে, বা আমার আত্মীয় স্বজন আমার মায়ের কাছে গেলে পরে, তাহলে আপনার মায়ের কাছে যাওয়ারই দরকার নেই। কারণ আপনি যদি মনে করছেন, প্রভু আমি তো প্রসাদ পাচ্ছি, কিন্তু আমার মা যখন আমার বুকে জড়িয়ে ধরে বলবে, মা তুই এইভাবে করতেছিস, আমরা তোর জীবিত, মা বাবা মরলে পরে মানুষ নিরামিষ খায়, প্রভু এই কথাটা বললে তো আমি আর ধরে রাখতে পারবো না, আমি তখন এই নিরামিষ। তাহলে সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, তাদের কাছেই যাওয়া যাবে। রাধারানী শিক্ষা দিচ্ছে, যেখানে গেলে মনে করেন আপনার সফট কর্নার বেশি হবে, সেখানে যাওয়া যাবে না, দূরে থাকতে হবে।
কারণ আপনাকে সংকল্প কি করতে হলে, সাকসেস করতে হলে আপনাকে একটু দূরে থাকতে হবে, দূরে রাখতে হবে। অনেক মা বাবা আছে না, মাতাজি আপনার ছেলে মেয়েকে হোস্টেলে রেখে পড়ান। হ্যাঁ মাতাজি, কষ্ট হয় না আপনার? বলে মা, যদি কষ্টটা না ফিল করি, মানে কষ্টটা যদি একটু না ধরে রাখি, তাহলে তো আমার ছেলেকে ভালো করতে পারবো। আমার নিজের কাছে থাকলে তো ও পড়াশোনাই করে না। এর জন্য নিজের মধ্যে নিজের কষ্টটাকে, কষ্ট হয় কিন্তু তারপরও ধরে রাখি। কেন? ওকে মানুষ করতে হলে ওকে টাইটের মধ্যে রাখতে হবে, নাহলে ওকে মানুষ করা যাবে। বুঝতে পেরেছি? এর জন্য আমাদেরকেও এটা মনে রাখতে হবে, ভাই এই সন্ধ্যা নিত্যান্ত প্রভুর টাইটের মধ্যে থাকতে হবে, নাহলে তো এ পড়াশোনা হবে না, এই গ্রন্থ শেষ হবে না। তাই না? সর্বেশ্বরী মাতাই বলবে, দেখেন আমার নাক দিয়ে জল পড়তেছে, তারপরে আপনার ডরে আমি শুতে যাচ্ছি না। তাই না? বুঝতে পারছেন? সর্দি, তাই না, শুতে যাচ্ছি না। তখন তো বুঝতে হবে ভাই এই জ্বরের জন্যই তো এতগুলো গ্রন্থ শেষ হয়েছে, নাহলে তো সর্দিতে সব গ্রন্থ শেষ হয়ে যেত। তাই না? তো এর জন্য এখান থেকে শিক্ষা, যেখানে আপনি দেখবেন আপনার ভক্তিকে কেউ সফট কর্নার দিয়ে আপনার ভক্তিকে নষ্ট করে দিবে, যাবেন না। এ যে বলছে সেও এরকম একটা হয়েছে। এর জন্য আমি আমার মায়ের কাছে বেশি দিন থাকিনি। জানি এই মা গেলে পরেই কান্নাকাটি করবে, এই বলবে সেই বলবে, আর এর কান্না দেখলে তখন ধরে রাখা যায়? তখন মনে হয় যে না, চলে যায় ওই সংসার জীবনে, ওই এই ভক্তি মানে কি বলে, এই মায়ার জগতে প্রবেশ করে। এর জন্য একটু কঠোর হতে হবে। এর জন্য কৃষ্ণ গীতায় বলছে না, হে অর্জুন, তোমাকে যদি জীবনে সাকসেস পেতে হয়, মমত্ব বোধ কমাতে হবে। সব জায়গায় মমত্ব বোধ রাখলে আপনি ভক্তিতে আগাতে পারবেন না। বুঝতে পেরেছেন? এর জন্য রাধারানী মধুপকে বলছে, মধুপ আগে তোর মাথা সরা, তারপর তুই বল। ওই মাথা রেখে যখন তুই কথা বলবি না, আমি তো এমনি হচ্ছি কৃষ্ণর, মানে কথা নাম শুনলেই আমি বেকুল হয়ে যাই। এরপর যদি তুই ওর কাহিনী বুঝায়, তাহলে তো শেষ। এর জন্য দূরে রেখে কথা বল। বুঝতে পেরেছেন? এর জন্য মমতা হচ্ছে কি, করোনা ভাইরাস। মমতা হচ্ছে করোনা ভাইরাস। একটু যদি গায়ের সঙ্গে স্পর্শ করে বলে না, বাস সেখানেই আপনি ফিনিশ, সেখানেই আমরা শেষ, ডেড। এর জন্য বলছে, আমি সব জানি, অন্য কেউ কিছু জানুক আর না জানুক, আমার কিছু জানতে বাকি নেই তোর এই গুরুর সম্পর্কে। তাই তোর নতুন কিছু শোনাতে হবে না। আমায় লক্ষ্মীর মতো অচতুরা মনে করিস না। রাধানী বলছে ও লক্ষ্মী তো অচতুর, এর জন্য কৃষ্ণ ওকে কনভিন্স করে ফেলেছে। কিন্তু আমি অচতুরা না। বুঝতে পেরেছে? আমি অচতুরা না। কৃষ্ণ এভাবে, এই কথার মধ্যে কি কৃষ্ণ, রাধারানী কৃষ্ণকে বকা দিচ্ছে না? বলছে আমি অচতুরা না। ওই সমস্ত মেসেঞ্জার দিয়ে আমাকে কনভিন্স করতে পারবে না। আমার কৃষ্ণকে চাই, তোর বন্ধুকে বল। আমাকে কারো মেসেঞ্জার পাঠিয়ে, এক বক্স মিষ্টি পাঠিয়ে, একটা শাড়ি পাঠিয়ে কনভিন্স করবে, সে সোমাকে কনভিন্স করতে পারে, আমাকে না। আমাকে কনভিন্স করতে হলে ডাইরেক্ট কৃষ্ণকে আসতে হবে। এই কথাটা আমাদের জন্য শিক্ষা কি, যেটা আমি গতকালও বলেছি, প্রভু আমাকে ওরকম মনে করো না যে তুমি বাড়ি গাড়ি সন্তান আদি সুখ স্বাচ্ছন্দ্য দিয়ে তুমি আমার থেকে দূরে সরে যাবে। আমি ওরকম অচতুরা না। কুন্তী দেবীর মতো হতে হবে, প্রভু আমি ওই সুখ চাই না যে সুখে কৃষ্ণ পাশে থাকবে না। আমি ওই সুখ চাই, ওই দুঃখ চাই যে দুঃখে কৃষ্ণ পাশে থাকবে। কৃষ্ণ মনে করছে এই মেয়েটাকে তো কন্ট্রোল করা যাবে না, এ তো প্রচুর ট্যালেন্টেড, প্রচুর ট্যালেন্টেড। সো রাধারানী বলছে, এর জন্য এখান থেকে শিক্ষা কি, প্রেম করতে হলে একটু বুদ্ধি থাকতে হবে। প্রেম করতে হলেও বুদ্ধি রাখতে হবে। অনেকে মনে বলে কি, ভোলে ভালে হলে বলে প্রেম করা যায়। এই রাধারানীর কথা শুনে বোঝা যায় যে প্রেম করতে হলে ভোলে ভালে হলে, প্রেম করতে হলে একটু বেসিক সেন্স থাকতে হবে। আমি তোকে জানি আর তোর মুকুন্দ এই যে
4টা শ্লোকের পরে 5টা শ্লোকের পরে নাম নিয়েছে। এত সময় জল বেশি গরম ছিল, ওই জন্য নামই উচ্চারণ করে, খালি তুই তুই ওই ওই এই বলছে। এখন প্রথম নাম নিয়েছে। শ্লোকের মধ্যে দেখুন মুকুন্দ আছে, আমি তোকেও চিনি মুকুন্দকেও জানি, তোদের দুজনের স্বভাবই জানি। বুঝতে পেরেছে? এখন আমাদের প্রশ্ন হচ্ছে, মুকুন্দ কেন বলছে, কৃষ্ণ নাম বলেনি কেন? মুকুন্দের নাম কেন বলছে? আচার্যগণ এর উপরে টিকে আছে, আপনারা বলুন। রাধারানী প্রথমে কৃষ্ণ নাম না বলে মুকুন্দ নাম কেন নিয়েছে? মুকুন্দ কাকে বলে? যিনি মুক্তি প্রদান করতে পারেন। মুকুন্দ শব্দের অর্থ, মুকুন্দ নামটা কৃষ্ণের কখন হয়েছে? যিনি জীবকে মুক্তি প্রদান করতে পারে তাকে বলা হয় মুকুন্দ। এজন্য রাধারানী প্রথমেই এই ভ্রমর গীতে কৃষ্ণের কোন নামে সম্বোধন করেছে? প্রথম যে শব্দটা মুকুন্দ। তার মানে এর দ্বারা উদ্ধবকে বুঝাচ্ছে, ওই ভ্রমরাকে বুঝাচ্ছে, ভ্রমরা হে মধু, আমার জীবনের মুক্তি একমাত্র কৃষ্ণই দিতে পারে। এর জন্য এই সমস্ত পা ধরে ধরে কোনো লাভ হবে না। আমার এই প্রেমের মুক্তি, আমার এই মানের মুক্তি, এটা একমাত্র তোমার বন্ধু এসে যদি আমার সামনে ধরা দেয়, দেখা দেয়, তাহলেই। বুঝতে পেরেছি? তোমাদের দুজনের স্বভাবও আমি জানি। এখান থেকে আমরা একটা বাস্তব জীবনের শিক্ষা নিতে পারি। বাস্তব জীবনের শিক্ষা নিতে পারি, সেটা কি? জীবনে প্রেম করতে হলে, জীবনে বিজনেস করতে হলে, জীবনে কোনো কিছু করতে হলে আপনাকে সবচেয়ে প্রথম কি করতে হবে? মানুষকে চিনতে হবে। যে জীবনে মানুষকে চেনে না সে জীবনের সবচেয়ে বেশি বড় ঠকে, আর সে জীবনের সবচেয়ে বড় কষ্ট পায়। যে জীবনে মানুষ চিনতে পারে না তার মতো মানে হতভাগা আর কেউ। এজন্য আপনাকে মানুষ চিনতে হবে। রাধারানীর এই কথার গুরু অর্থ হচ্ছে, প্রেম করুন, ভালোবাসা করুন, যুদ্ধ মানে আপনি কি বলে বিজনেস করুন, যা করুন, সম্পর্ক করুন, মানুষ চিনতে হবে। যদি আপনি গলত মানুষকে হৃদয় দিয়ে ফেলেছেন, তাহলে কিন্তু আপনার জীবন আর সুখ পাবেন না। এর জন্য মানুষ চিনতে হবে। এখন প্রশ্ন আসবে, প্রভু মানুষ কি করে চিনবো? এই যে শ্রবণ, যত শ্রবণ করবেন তত মানুষ চিনবেন যে ভাই, আমি তো শাস্ত্রী বলছি এই লোকেরা এরকমই হয়, এরা চাটুকার, এরা নিজের স্বার্থের জন্য এরকম পাও ধরতে পারে, তারপর আমাকে জুতাও মারতে পারে। এর জন্য জীবনে আগে আপনাকে মানুষ চিনতে হবে। মানুষ না চিনলে আপনি জীবনে প্রেম করেও সাকসেস হবেন না, আপনি কোনো কিছু করেই, এই দেখুন গুরু, আপনি ভক্তি করে সার্থক হবে না, কারণ আপনি যদি গুরুই না চেনেন তাহলে আপনি ভক্তি করে কি করে সাকসেস পাবেন? এর জন্য আমাদের জীবনে ভক্তি করতে হলে মানুষ চিনতে হবে। এর জন্য রাধারানী বলছে, আমি চিনি দুজনের স্বভাব, আমাকে শিখাতে হবে না, আমার চরণ ছেড়ে দে তুই, এবং সেই সঙ্গে তোর এসব অসাধারণ চাটু বাক্য পরিত্যাগ কর। এই কথার মাধ্যম দিয়ে আমাদের কি শিক্ষা? আমরা যখন ভক্তি জীবনে আসি না, তখন বেশি মানুষের চাটুকারিতা শুনবেন না, ওতে আপনার কি হবে? ভক্তি নষ্ট হবে। আমি যদি বলি, সর্বেশ্বরী মাতাজি আপনি তো খুব ভালো রান্না করেন, এক্সপার্ট, ভেরি নাইস মাতাজি, হ্যাপি, প্রভু বাদ দেন এসব চাটুকারিতা, আপনি বলেন আমার রান্নার মধ্যে দোষটা কি সেটা বলেন। এটা বলে তো আপনি খালি এই যে প্রশংসা করছেন, ওতে তো আমার রান্নার আরো ক্ষতি হবে। আপনি আমার দোষটা বলেন, ওইটা আমার জীবনে সাকসেস আনবে। এর জন্য আমরা এর থেকে শিক্ষা পাই, রাধারানী আমাদের শিক্ষা দিচ্ছে, আমাদের জীবনে যদি কোনো বিঘ্ন আনে সেটা হচ্ছে চাটুকারিতা শোনা। কিন্তু আমরা কি জীবনে ওইটাই শুনতে চাই, ওটা আমরা পছন্দ করি। আরে তখন খাওয়ান দাওয়ান ভুলে যায়, খাওয়ান দাওয়ান ভুলে যায়। এর জন্য আমাদের জীবনে প্রশংসা শোনার অভ্যাস করা যাবে না। প্রভুপাদ বলছে আমাদের জীবনে নিন্দা শোনার অভ্যাস করতে হবে, তাহলে আমরা ভক্তিতে টিকে থাকবো। ভক্তিতে এর জন্য রাধারানী বলছে, ওই তোর বন্ধুর চাটুকারিতে আমাদের শোনানোর দরকার নাই, ওতে আমাদের প্রেম নষ্ট হবে, বরঞ্চ আমাদেরকে নিন্দা শোনা, তাহলে আমাদের প্রেমটা ঠিক থাকবে।
এর জন্য ভক্তি জীবনে কখনো আপনি বেশি প্রশংসা শোনার অভ্যাস করবেন না, সবচেয়ে নিন্দা শোনার অভ্যাস করবেন, তাহলে আপনার আমার ভক্তিটা স্থির থাকবে। মুকুন্দের অসাধারণ অনুনয় করার ক্ষমতা যে প্রচুর আছে তা আমার কিছু অজানা না, সব জানি। বুঝতে পেরেছেন? রাধারানী বলছে, এখানে যখন সে আমার নিকট গুরুতর অপরাধ করত, তখন গললঙ্গীকৃত বাসে আমার পদতলে এসে কাঁদতো। গললঙ্গি মানে মানে গলায় গামছা পেঁচিয়ে, মানে উত্তরীয় পরে তারপর কাঁদতো, রাধে তুমি আমাকে ক্ষমা করো। একবারে কৃতদাসের মতো আসতো, বলে আমিও জানি সে কোন ধরনের, তুইও আমার কাছে ওইভাবে আসছিস, তা আমি চিনি তোদের দুজনকে। বুঝতে পেরেছি? হাতে আমি প্রসন্ন না হয়ে আবার করজোরে নয়ন নীরে ভাসতে ভাসতে বলতাম। আর ও যখন এরকম করজোরে বলতো, গলায় উত্তরীয় পেঁচিয়ে, তখন আমিও ওকে দেখে ফ্যাল ফ্যাল করে দেখে কান্না করে আমিও তখন কি করতাম, কান্নায় ভেসে যেতাম। আর কি বলতাম, এখানে বলছে, এ ধ্বনি মানিনি কি বলে তোই, তুয়া পিরিতি মোর জীবন হয়। বলছে এই মানিনি তোমায় কি বলছে, তুমি কষ্ট পেও না, আমার জীবন ধন্য তোমাকে পেয়ে। বিধি কেলি তুয়া তনু পরকাশ, ততি লাগি কেলি কদম্ব করি বাস। বলছে চলো এসব মানটান ছেড়ে দুজনে চলে যায় কদম্ব কাননের নিচে। রজনী দিবস করি তুয়া গুণগান, তুয়া বিনে মনে মোর নাহি গলায়া। বলছে তোমার ছাড়া আমার রাত্রি দিন চলে না, তাই আমি তোমার কাছেই থাকতে চাই। বলছে রাধারানী বলছে আমাকে এইভাবে করেও কনভিন্স করেছে, এইভাবে করে কনভিন্স করেছে, আর আমি ওনার ওই কথা শুনেই কান্না করে আমি ভুলে গেছি। এর জন্য আত্মীয় স্বজনের ক্ষেত্রে এই সেন্টেন্সটা মনে রাখবেন। এটা প্রেমের ক্ষেত্রে মনে রাখবেন না, আত্মীয় স্বজনের ক্ষেত্রে, চাটুকার ব্যক্তিদের ক্ষেত্রে এটা মনে রাখবেন। তাদের ওই মিষ্টি মিষ্টি কথা, এই সমস্ত শুনে আপনি কোনো কিছু গলত কাজ করে ফেলেন না, তারা কিন্তু পরে আপনাকে নিয়ে গেমস খেলবে। বুঝতে পেরেছি? এরপর রাধানী বলছে, অবশেষে সে আবার কি বলতে জানিস, সেই ইয়ের গান বলতেছে। রাধানী বলতেছে, সে আবার আমার সম্পর্কে দুটি পদও রচনা করে ফেলছে। যারা চাটুকার হয় না, তারা আবার কবিও হয়ে যায়, চাটুকারিতা করতে হয়েছে। বলছে তোর বন্ধু খালি চাটুকার না, চাটুকারিতা করতে করতে আবার কবিও হয়ে গেছে। বলছে কিরকম? বলছে সে আবার আমার নামে 2 লাইন গানও গেয়ে ফেলছে। কি? দেহি পদ পল্লব মুদারিধি, জয়দেব গোস্বামী লিখেছে না, বলছে আমার চরণ দুটি মস্তকে ধারণ করত, আর কত শত চাটুকতাময় বিনয় বাক্যে এবং ব্যবহারে আমার হৃদয় গলিয়ে দিত। বহু ভুগে শিখেছি, আমায় আর অনুনয় বাক্য ভুলাতে পারবি না। এর দ্বারা রাধারানী কি প্রকাশ করছে? রাধারানী মধুকে এটাই বলছে, এবার আমাকে আর চাটুকারিতা করে আর হবে না, এবার আমাকে সামনে এসে দর্শন দিতে হবে। ওসব মেসেঞ্জারের কথায় আমাকে কাজ হবে না, আমাকে সাক্ষাৎ এসে কি করতে হবে, দর্শন দিতে হবে, তাহলে আমার মন শান্ত হবে। তুই তো তুই তারই কাছ থেকে এসে এসব চাটু বাক্য শিক্ষা করে দৈত্য কার্যে ব্রতী হয়েছিস না। এখান থেকে আমাদের একটা শিক্ষা, আচার্যপাদ বলেছেন, আমরা যে মানুষের সঙ্গে চলবো আমাদের অ্যাকশনও ওরকমই হবে। চাটুকারের সঙ্গে জীবনে চললে ফেললে আপনার জীবনটাও চাটুকারিতার মতো হবে, সবকিছুতে আপনি চাটুকারিতা শিখবেন। বাস্তববাদী লোকের সঙ্গে চললে আপনার জীবনটা বাস্তববাদী হবে। আপনি অভক্তদের সঙ্গে চললে আপনার স্বভাব চরিত্রে অভক্তের লক্ষণ দেখা যাবে। আপনি ভক্ত সঙ্গে চললে আপনার ভক্তের লক্ষণ দেখা যাবে। এর জন্য রাধারানী বলছে, তুই ওই কৃষ্ণরূপী চাটুকারের সঙ্গে চলতে চলতে ভ্রমরা, তোরও স্বভাব চাটুকারের মতো হয়ে গেছে, তোর স্বভাবও চাটুকারের মতো হচ্ছে। সব কিছু কি করছে রাধারানী, সজল্প করছে না, এখানে সব অবজ্ঞা ভরে কথা বলতেছে, অবজ্ঞা ভরে।
বুঝতে পেরেছে? চাটুকারিতার কথা বলছে কিন্তু সব অবজ্ঞা। ভ্রমরটি যেন গুঞ্জন করতে করতে এবার বলতেছে আবার কি, ওই স্বামিনী, তোমার প্রাণ কোটি প্রিয়তম শ্রীকৃষ্ণের সহিত বিবাদ না করে সতীর্থ আমার সঙ্গে একটা সন্ধি স্থাপন করে নাও তো কর্তব্য। এরূপ কল্পনার আবেশে বললেন। তো বলছে তুমি এইরকম তার সঙ্গে ঝগড়া বিবাদ না করে আমার সঙ্গে একটা সন্ধি করো, আমি তোমাদের দুজনকে মিলিয়ে দেব। তার মানে ভোমরা এটা বলতেছে, রাধারানী মনে করতেছে ভোমরা মনে হয় আমাকে এরকম অফার দিচ্ছে, তোমরা দুজনে মারামারি না করে, ঝগড়া না করে আমাকে আমার সঙ্গে একটা সন্ধি করো, আমি তোমাদের দুজনকে মিলিয়ে দেব। এই শুনে আবার রাধারানী উত্তর কি দিচ্ছে, এরূপ কল্পনার আবেশে রাধারানী বললেন, সকৃত ইহা, সরি, ওরে মধু, আমরা তারই প্রীতির নিমিত্ত পতি অপাত্য জাদু আমাদের পুত্র পরিজন গৃহ ইহলোক পরলোক সুখভোগের অনুকূল সব ত্যাগ করেছিলাম, কিন্তু সেই অকৃতজ্ঞ আমাদের দিকে একটুও দৃষ্টিপাত করেনি। সে একটিবারও ভাবলো না যে এই ব্রজঙ্গনাগণ আমারই সুখের জন্য সব ছেড়ে দিয়ে দিয়ে অন্য গতি কোথায় তাদের, আমি ব্যতীত এদের আর কোনো আশ্রয় নেই। আমি যদি এদের ত্যাগ করি তাহলে এই নিরাশ্রয় ব্রজঙ্গনাগণের কি গতি হবে। এত সব কিছু চিন্তা না করে আমাদের বনবাসী করে অন্যের শরণাগত হয়েছে প্রেম পাওয়ার জন্য। ওরে, চিন্তা করে দেখ, এরূপ অকৃতজ্ঞ সৎ ব্যক্তির সহিত কি সন্ধি করা যায়। মানে মধু বলছে, প্রভু রাধে, এই মারামারি ঝগড়া না করে, এই নিন্দা চর্চার দোষ খুঁজতে না খোঁজাখুঁজি করে আপনারা দুজনের মধ্যে একটা সন্ধি করে নেন। তাহলে রাধারানী বলছে সন্ধি তার সঙ্গে করা যায় যে মানে, যে ব্যক্তি মানে না তার সঙ্গে কখনো সন্ধি করা যায়। এখান থেকে আমাদের জন্য শিক্ষা, বন্ধুত্ব, সম্পর্ক, আত্মীয়তা, প্রেম তার সঙ্গে করা যায় যে কি, যে কারো ত্যাগকে, কারো স্যাক্রিফাইসকে বুঝতে চেষ্টা করে। কিন্তু যে ব্যক্তি জীবনে কারো অন্যের মনকে বুঝতে চেষ্টা না করে তার সঙ্গে কখনো সন্ধি করা যায় না। এজন্য আমাদের জীবনে শিক্ষা, যে আপনার হৃদয়কে বোঝে না, যে আপনার মনোভাবকে বোঝে না, যে আপনার আপনার ত্যাগকে বোঝে না, তার সঙ্গে আপনি কখনো বন্ধুত্ব করেন না, প্রেম করেন না। ওতে আপনি শুধু কষ্টই পাবেন, কষ্টই পাবেন, আর এছাড়া কিছু পাবেন, কিছু পাবেন। তাই রাধারানী মধুপকে বলছে, মধুপ তুই যে আমাকে বলছিস ওর সঙ্গে আমি সন্ধি করব, কি করে করব? ও আমার প্রাণের, আমার মনোভাবটা বোঝে, বোঝে? যদি 10% বুঝতো, বাকি 90% না আমি করে নিতাম। কিন্তু সে তো 1% বোঝার চেষ্টা করে না, সে শুধু তারটাই বোঝে। এই সেলফিশের সঙ্গে কোনো সম্পর্ক হতে পারে, সম্পর্ক কখনো সেলফিশের সঙ্গে হয় না, অকৃতজ্ঞ ব্যক্তির সঙ্গে হয় না। প্রেম, ভালোবাসা, সম্পর্ক কৃতজ্ঞ ব্যক্তির সঙ্গে হয়। পারে না ভাই, সমস্যা নেই, বাট কৃতজ্ঞ, আমি পারছি না, তুমি আমাকে বুঝিয়ে সুঝিয়ে নাও, এর সঙ্গে সম্পর্ক করা যায়। কিন্তু সে তো বুঝতেই চায় না, সে খালি বলে সেই বোঝে, সেই বোঝে, তাহলে তার সঙ্গে কিসের প্রেম হতে পারে, কিসের প্রেম হতে পারে? এই কথাটা রাধারানী আমাদেরকে বুঝাচ্ছে। আমরা খালি কৃষ্ণকে বুঝাই, তুমি কৃষ্ণ আমাদের বোঝো না, বাট কৃষ্ণ, আমরা কৃষ্ণের কি বুঝেছি? আমরা খালি বলি কৃষ্ণ আমাদের বোঝে না। তো রাধারানী বলছে তুই কৃষ্ণের কি বুঝেছিস, কৃষ্ণ তোর কাছে কি চায়? প্রেম একতরফা হয় না, প্রেম সবসময় দুই তরফা হয়। একতরফা কখনো প্রেম হয় না, সেটা একটা প্রভুত্ব হয়, রুলিং হয়, শাসন হয়। প্রেম দুই তরফা হয়। We should understand each other.
একে অপরকে যখন বুঝবে। তাই রাধারানী বলছে তুমি তার সঙ্গে সন্ধি করতে বলছো, আমি কি করে সন্ধি করব? সন্ধি শব্দ এসেছে সন্ধান থেকে। তো সে আমার মধ্যে কখনো সন্ধান করেছে আমি দুঃখে আছি না সুখে আছি, আমি ভালো আছি না খারাপ আছি, এরকম কখনো খুঁজেছে? না, সে শুধু আমার মধ্যে দোষই খুঁজেছে, সে শুধু আমার মধ্যে ভুলটাই খুঁজেছে, কিন্তু সে বুঝতে চেষ্টা করেনি আমি কি চাই। তাহলে আমি তার সঙ্গে কি করে সন্ধি করব? তা আমাদের জীবনও চিন্তা করতে হবে। আমরা খালি কৃষ্ণের মধ্যে দোষই খুঁজি, এইটা দেয় নাই সেইটা দেয় নাই, এটা পাইনি ওটা পাইনি। তাহলে কৃষ্ণ কি করে আমাদের সঙ্গে সন্ধি করবে? কি করে সন্ধি করবে? রাধারানী কতটা আক্ষেপে বলছে, আক্ষেপে ভাষা উপলব্ধি করার চেষ্টা করুন। এটা আপনার উপলব্ধি করবেন কি? আপনাদের তো স্বামী ছেড়ে চলে যায়নি, তাহলে উপলব্ধি করতেন, হ্যাঁ না? রাধারানী তো চলে গেছে, এর জন্য বলছে মধুপ আমি তার সঙ্গে সন্ধি করতে চাই। সে যদি আমার জীবনের 1% বুঝতো যে রাধা তার জন্য কতটা পাগল, কতটা পাগলি হয়ে গেছে, এ যদি 1% না 0.5%ও বুঝতো, তাহলে না হয় আমি আমার জীবনটা তার জন্য উৎসর্গ করে দিতাম। কিন্তু সে তো আমাকে বোঝারই চেষ্টা করে না, সেখানে আমার দোষটাই দেয়, সেখানেই আমার দোষটাই দেখায়। সে খালি কখন অন্য মেয়েদের কাছে যাবে, অন্যের উপকার করবে, অন্যের কি করবে, এই চিন্তায় থাকে। বুঝতে পেরেছি? তো কপটি ব্যক্তি সেখানে কপটতা করে যেখানে তার কপটতা প্রকাশ পায় না পায়। আর একবার কপটতা প্রকাশিত হইলে পরে তখন তার সব অভিনয় মিথ্যা বলে প্রতীত হয় এবং সে তখন সেখান থেকে চলে যায়। বলছে তোর বন্ধু এরকম, তোমার বন্ধু আমাদের সঙ্গে যে কপটতা করেছে না, আমরা সেটা ধরে ফেলেছি, এর জন্য আর এখন আমাদের সঙ্গে সে মজা পায় না। এখন নতুন মেয়েদের কাছে গেছে যারা তার কপটতাকে ধরতে পারে। এখান থেকে রাধারানী আমাদের শিক্ষা দিচ্ছে কপট ব্যক্তিদের লক্ষণটা কিরকম। তারা যতক্ষণ তার কপটতা কেউ না বোঝে ততক্ষণ আপনার সঙ্গে সম্পর্ক রাখে, যেই আপনার কপটতা বুঝে যায় কেউ, তখন সে আর আপনার সঙ্গে সম্পর্ক রাখে। এই শ্লোকে রাধারানীর এই দিব্য অনুভব মানে দিব্য উন্মাদনা প্রকাশ পেয়েছে, যা দশাঙ্গ চিত্র জল্পাক্ষের অনুভবে সংজল্প নামক পঞ্চম অঙ্গটি প্রকাশ পেয়েছে, যাতে গূঢ়ভাবে ঠাট্টার সহিত প্রশংসা রীতিতে কোনো আক্ষেপ ভঙ্গিতে শ্রীকৃষ্ণের অকৃতজ্ঞতাকে প্রকাশ করে। মনের মধ্যে আক্ষেপ, কথাগুলো যদি আপনার হৃদয় দিয়ে চিন্তা করেন তাহলে দেখবেন মনের মধ্যে তার কি পরিমাণ আক্ষেপ। মধু তুমি একবার চিন্তা করো, যার জন্য আমি সবকিছু ত্যাগ করেছি, আমাদের জীবনে আর কোনো আশ্রয় নাই, সে একটা বার চিন্তা করলো না, মথুরায় চলে গেল, আমাদের কি দশা হবে? আমরা তো অবলা নারী, একটা বার সে চিন্তা করলো না, একটা বার এর সঙ্গে সংসার করব, এর সঙ্গে বন্ধুত্ব করব, হাউ ইজ ইট পসিবল? এর চেয়ে একা থাকা ভালো। তুমি গিয়ে তাকে এটা বুঝাও। রাধারানী তার ইনডাইরেক্ট উত্তর এটা বলছে, তুমি তাকে বুঝাও যে সে আমাদের সঙ্গে যা করতেছে, ইজ ইট রাইট, ইজ ইট রাইট? তো আক্ষেপ ভঙ্গিতে শ্রীকৃষ্ণের অকৃতজ্ঞতা বন্দিত হয়েছে। পণ্ডিতগণ তাকে সংজল্প বলে, যে আক্ষেপ করে কারো অকৃতজ্ঞতাকে প্রকাশ করে, অবজ্ঞার সঙ্গে প্রকাশ করে, সেটাকে সংজল্প বলে। এই শ্লোকে বিসৃজ্য শিরসি পাদম পূর্বার্ধে আক্ষেপ ভঙ্গি প্রকাশ পেয়েছে। ছেড়ে দে আমার পা, ওর জন্য কি অনুনয় করছিস? কার জন্য তুই অনুনয় করতে এসেছিস? তুই জানিস তার চরিত্র? এই শব্দের অর্থ হচ্ছে এটা, বিসৃজ্য শিরসি পাদম। কার জন্য তুমি আমার কাছে পা ধরতে আছো, অনুনয় করতে আছো? তুমি জানো তার চরিত্র, সে অকৃতজ্ঞ।
এতগুলো ব্রজঙ্গনা মেয়েগণ যারা তার জন্য স্বামী, পুত্র, পরিজন সবকিছু ত্যাগ করে তার জন্য জঙ্গলে বাস করতে শুরু করেছে, আর সে ওখানে সুন্দর আনন্দ বিলাস করছে অন্য মেয়েদের সঙ্গে। তার একটাবার চিন্তা হয় না যারা আমার জন্য সবকিছু ত্যাগ করে আছে, ঊর্ধ্বার্থে কৃতজ্ঞতা ব্যক্ত করেছে। এই অকৃতজ্ঞতাই এই আদি পদে নির্দয়ত্ব, পরদৌহিত্র, প্রেম শূন্য বুঝতে হবে। তাই এই অকৃতজ্ঞ ব্যক্তির সঙ্গে কখনো প্রেম হয় না, এর সঙ্গে ডিলিংস হয়। অকৃতজ্ঞ ব্যক্তির সঙ্গে কখনো প্রেম হয় না, অকৃতজ্ঞ ব্যক্তির সঙ্গে ডিলিংস হয়। ডিলিংস বোঝেন? শর্তে আসো, শর্তে আসো, আমি গেলে পরে ভক্তি করতে দেবে কি দেবে না। তখন যদি স্বামী বলে কেন আমি তোমাকে ভালোবাসি, বলে ভালোবাসলে তার লক্ষণ 25 বছরে একটাও প্রকাশ করেছে, তাই তোমাকে আমি বিশ্বাস করি না। লিখিত দাও, বাড়ি গেলে আবার ভক্তি করতে দেবে কিনা, প্রসাদ পেতে দেবে কিনা, জব করতে দেবে কিনা। যদি লিখিত দাও তাহলে যাব, না হলে আমার এই জীবন একাই কাটাবো, দরকার নেই আমার, দরকার নেই। বুঝতে পেরেছে? এর জন্য আমাদের এখান থেকে শিক্ষা, কতটা ভাবকে তিনি প্রকাশ করেছেন, এর মধ্যে দিয়ে রাধারানী কতগুলো শিক্ষা প্রদান করেছে। বুঝতে পেরেছে? So, এটা হচ্ছে রাধারানী মনের ভাব। এজন্য ভালোবাসায় যেন আমরা কখনো অকৃতজ্ঞতা প্রকাশ না করি, সেখানে ভালোবাসা টেকে না। ভালোবাসার মধ্যে সবসময়ের জন্য কৃতজ্ঞতা। রিলেশনশিপের মধ্যে টু মেক এ হেলদি রিলেশনশিপ, ফার্স্ট ইউ হ্যাভ টু বি এ কৃতজ্ঞ। যেখানে কৃতজ্ঞতার ছায়া থাকবে সেখানে প্রেম সর্বদা অটুট থাকবে। যেদিন থেকে অকৃতজ্ঞ হয়ে যাবে সেদিন থেকে প্রেম আর থাকবে না, প্রেম ভাটা পড়ে যাবে। এজন্য সবসময়ের জন্য সম্পর্ককে টিকিয়ে রাখতে হলে যে যা আপনার জীবনে যেটা করেছে তার কৃতজ্ঞতা স্বীকার করুন, তাহলে আপনার রিলেশনশিপ ঠিক থাকবে। বুঝতে পারছি? প্রশ্ন হতে পারে প্রভু এক সাইড থেকে যদি কৃতজ্ঞতা প্রকাশ করে অন্য সাইড থেকে না করে, সমস্যা নেই, আপনি করে যান, আপনার মনকে তো আপনি প্রবোধ দিতে পারেন। আমি তো কৃতজ্ঞতা প্রকাশ করেছি, সে হয়তো কর্মী জগতে সে করেনি, বাট আমার হৃদয় থেকে তো আমি রিলিফ পেয়েছি, আমার কর্মের ভার থেকে তো আমি রিলিফ পেয়েছি। ঠিক আছে? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম। এই লাস্টের লাইনটা রাধারানী এটাই বুঝেছে। ওই মধু প্রশ্ন করেছে তাহলে তুমি কি কৃতজ্ঞ? রাধারানী বলছে বিলকুল। এই দেখো, সে বলে গেছে আজ যাব কাল আসবো, তোমরা আমার জন্য অপেক্ষা করো। এর জন্যই আমরা জঙ্গলে অপেক্ষা করছি। কিন্তু সে আজ যাব কাল আসে বলে সে আর আসবে। ক্লিয়ার? হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ কি জয়। তোমর গীত। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম প্রভু। আপনি রাধারানীর কথা এত সুন্দর বলেন না, মানে না অপূর্ব লাগে প্রভু। মানে এত সুন্দরী বলেন, মানে আমি সবসময় দেখেছি রাধারানীকে নিয়ে যখনই বলেন আমার আপনার রাধারানীর কথাটা খুব ভালো লাগে, মানে এত হৃদয় স্পর্শ করে যে বলার না প্রভু। হরে খুব ভালো লাগে প্রভু। হরে কৃষ্ণ। তো আপনারা এই প্রেমের কাহিনী থেকে একটাই শিক্ষা নেন, সংসারে যারা অকৃতজ্ঞ হবে তাদের সঙ্গে শুধু ব্যবহার করবেন, তাদের সঙ্গে প্রেম করেন না, তাহলে আপনাকেই দুঃখ বিপুল। কারণ ওদের মধ্যে তো চামড়াই নেই, প্রাণ তো দূরের কথা, হৃদয় ওদের মধ্যে চামড়াই নেই, তাই ওরা কিন্তু আপনার এই বিষয় বুঝবে না। এজন্য আপনি ওদের সঙ্গে ওইভাবে চলবেন, তাহলে আপনার জীবনটাকে শুধু দুঃখেই কাটাতে হবে। ক্লিয়ার? হরে কৃষ্ণ প্রভু, প্রণাম প্রভু। প্রণাম। আমি জানি পিঙ্কি মাতাজির প্রশ্ন থাকবে। আজকে ঘরে প্রভু আপনার কি ভাব করবেন? বিজল নাকি জল? সংজল্প। হ্যাঁ বলেন। প্রভু আপনি বললেন যে কৃতজ্ঞ থাকা দরকার,
তো প্রভু আমার মানে আমি ভক্তি পথে আসাতে আমার এর প্রভু আগের বলে এর যে আগের পিছনে আমাকে আগের পিছনের লাইনটা বলুন, আমি তো বুঝলাম না। আমি তো দুইটাই বলছি, কৃতজ্ঞ অকৃতজ্ঞ। আপনি কোনটা না বুঝাচ্ছেন সেটা প্রভু মানে আমি আমি একটা জিনিস জানতে চাইছি যে যে প্রভু এখন আমি তো তার কাছে কৃতজ্ঞ তাকে বুঝাতে চাই। সে বলে যে আমি যে তোমার জন্য এত কিছু করলাম জীবনে, তুমি তো ভক্তি পথে আসবা কেন আমার কথা ছাড়া? তো তুমি তো অকৃতজ্ঞ। দেখুন, তো প্রভু এদিকে আপনাদের কি আমার কোনো দুজনের অপরাধ? বিষয়টাকে আমাকে কাউন্সিলিং করতে হলে আমার দুইজনকে চাই, না হলে প্রভু সে তো আপনাদের এটা পছন্দই করে না প্রভু, তো এটা আমি তাহলে কি তো আমি বুঝাবো? উত্তর দিতে পারবো না। আমি যদি দুজনের সঙ্গে বসে কথা বলি তাহলে আমি বুঝতে পারবো আসলে কে রাইট কে ভুল, আবার দুজনের মধ্যে এখন কোনটা প্রভু গলদ আছে। এখন প্রভু আপনার কাছে সে বলবে যে আমি তো রান্না করতে চাই না প্রভু, এই মানে আমি দেখেন, তো এগুলো এটা করতে চাই না। এতদিন পরে আপনার দোষ এবার একটা স্বীকার না করতেছে। প্রভু এটা তো প্রথম থেকেই এই মানে যে শুরু হয়েছে। এতদিনে তো আপনি চাই একটাও না কিন্তু বলেননি, এর মানে এটা যে আমি প্রভু এতদিনে একটাও এর মানে বলেননি যে প্রভু আমার মধ্যেও কিছু শর্টকামিংস আছে। প্রভু মানে এর মানে তো এই না যে আমি রান্না করি না, মানে আমি তো করি, কিন্তু তারপরও মানে আমি কেন পুরোপুরি ভাবে মানে সবসময় এগুলি করতেছি কেন? আমি কেন এইসব মানে একই ঘরে দুইটা নিয়ম নিয়ে আসছি, একই ঘরে প্রসাদ, একই ঘরে মাছ মাংস এগুলি চলে না। এইটা ছাড়া তো আপনার কাছে আর কিছু বিচার দিবে না প্রভু, এইটাই বলবে। এখন প্রভু এইটাই শুনতে হয় আমাকে প্রতিদিন, এর জন্য বলে এটা আমার কি এটা অপরাধ আছে প্রভু? এটা আপনি মনে করতেছেন, কিন্তু সে তো তার সঙ্গে কথা বললে বোঝা যাবে এটা আপনার দৃষ্টিতে বলতেছেন, বাট প্রভু ওনার সে তো দৃষ্টিতে কথা প্রতিদিন বললে আমাকে বলে এই কথা, আমাকে তো প্রতিদিন এই কথা বলে, তা আমি এইটাই বললাম আপনারে। এটা এটা আপনাকে বলে আমার সামনে নিয়ে আসেন তো, আমি আপনাকে মানে 100% লিখিত 100 টাকার স্ট্যাম্পে দিয়ে দেব, এই সেন্টেন্স উনি আমার সামনে এসে বলবে না। তাহলে প্রভু এখন তাহলে আপনার সাথে তো কথা বলাইতে চাই, সে তো বলতে চায় না, সে তো মানে পছন্দই করে না এসব, মানে ভগবানের বা ইসকনের কোনো প্রভু টভু কাউকে পছন্দ করে না, তো আমি কি করব? আমি ওটা আমি বলিনি, সেটা সে বলতে চায় না, হয়তো আপনি ওভাবে নিয়ে আসতে পারেন না, কিন্তু যদি আমি কোনোদিন ওনার সামনাসামনি হই তখন আপনি যে সেন্টেন্স গুলো বলেছেন ওনার একটা উনি আমাকে বলবে না। উনি প্রভু আপনি বলবে যে না কি কেন? ভুলগুলো করছেন সেটা সে বলবে, যেটা আপনি আপনার মুখ থেকে আমাকে বলেননি। তখন প্রভু আমি আমি তো বলবো, রান্না মাতাজি করতে চাই না, আমি তো মাতাজি বললামই, বলবো, তো এটা কি মাতাজি আমার এটা তো অনেক ঠিক বড় না, অপরাধ? আপনি কেন এটা করেন না, এটা তো আপনি ভুল প্রভু করছেন। প্রভু প্রভু কেউ কি চায় যে মাছ টাছ রান্না কইরা ভগবানের সেবা টেবা করতে? এরকম তো ইচ্ছা করে না প্রভু। এখন দেখুন মা, আমি আপনার কথা আমি অনেক দিন থেকে শুনতেছি আর উত্তর দেই, এর জন্য আজকে আর উত্তর দিচ্ছি না কেন, এর জন্য দিচ্ছি না, এই আলোচনা দুজনকে সঙ্গে নিয়ে করতে হবে, নাহলে তো এই একতরফা আমাকে খালি বলতে হবে। আর সেটা তো জানেন আমি একটাই বলবো, প্রভু খারাপ, প্রভু খারাপ, প্রভু ভুল করতেছে। কিন্তু যখন আমি দুজনকে নিয়ে শুনবো তখন আমি আপনার ভুলটাও বুঝতে পারবো, ওনার ভুলটাও বুঝতে পারবো, তখন আমি একটা সমঝোতায় নিয়ে আসতে পারবো। না হলে আপনি শুধু আমার মুখে ওনার একটু নিন্দা শুনে আপনার মনে আনন্দ লাগবে, এছাড়া আর কিছু সমাধান হবে না। সমাধান এটা হবে যখন দুজনে মিলে আলোচনা করবে আর সেখানে একজন থার্ড পার্সন শুনবে, তখন আপনাদের সমাধান হবে। প্রভু মানে এমন তো একজন মানে আমাদের যে প্রচার করে নারায়ণগঞ্জে, যেমন ইস্কন মন্দিরের নিতাই চৈতন্য পীঠে, সেই মানে প্রভু যে সেই মেন প্রভু, মধ্যে দিয়ে সে আপনাদের দুজনকে বসাতে হবে। প্রভু সে কথা বলছে, তার কাছে কোনো উত্তরই দিতে পারে না, যেসব কথা বলে প্রভু কোনো যুক্তিই নাই। তো প্রভু বলে যে আপনার স্বামীর তো কোনো যুক্তি আমি পাই না, উনি কি বলে কি বুঝাইতে যায় এগুলা কি মানে কথা বলছে প্রভু আমার সামনেই কথা বলে, কিন্তু তার প্রভু বলে যে আমি তো কিছু বুঝি না। এটা কি দোষ হইতে পারে? এটা কি কোনো দোষ হইতে পারে? প্রভু আমার সামনেই বলতেছে যে এটা কোনো বড় ধরনের দোষ হইতে পারে একজন একজন মাতাজি, যে সে রান্না করতে চায় না এটার জন্য আপনি তার এমন করতেছেন? এটা হতে হয়তো পারে, এটা হতে পারে ওই প্রভু কাউন্সিলিং এ অতটা এক্সপার্ট না, ওনাকে কোনো এক্সপার্ট কাউন্সিলরের কাছে নিতে হবে যার কাছে উনি ধরা খাবে। এইটাই প্রভু, আমি তো চাই প্রভু আপনার সাথে কথা বলুক। এখন তো প্রভু সে তো মানে কি বলবো, আপনার ক্লাসের দেখলেই মাথা নষ্ট, বলে ব্রেন ওয়াশ করছে, কি বুঝায় কি এর বলে থেকে প্রভু আমি আপনি নিজেও বুঝতে পেরেছেন যে আপনার স্বামী আমার কাছে কেন আসতে চায় না?
সে জানে এই সাধুরে বুঝানো যাবে না, এ আমারে বুঝাই দেবে। হ্যাঁ প্রভু, এইটাই এইটাই বলে। এটা মনে করবেন না সে আমারটা শোনে না, সে ওই চলতে ফিরতে আমার ক্লাস সে কিছু হলো শোনে, আর সে শুনে বুঝতে পারে যে এই ব্যক্তির কাছে গেলে ও আমারে টুপি পরাবে, ও আমারে টুপি পরাবে, এর জন্য আমি সামনে যাব। কারণ সে চলতে ফিরতে হলেও আপনার রুমে আসে, তো সে জামা কাপড় রাখতে গেলেও সে তো দুই এক লাইন শোনে যে কি বুঝাচ্ছে, তখন সে বুঝতে পারে যে এর সঙ্গে যাব না। এর জন্য দেখবেন যারা জড়জগতের লোক আছে তারা দেখবেন যদি আনারি ব্যক্তি পায়, ধরুন সোমা মাতাজির কোন আনারি বোন পেলো, তোর বলে দূর কি ভক্তি করছিস, একবারে ডপাই সাধু হয়ে গেছিস, একটাই তুই এক কাজ কর আমার প্রভুর কাছেই বল। না না না, যাব না, ও জানি উনি অনেক, তখন আমারই টুপি পরাই দেবে, আমারই ভাগবত ক্লাসে নিয়ে আসবে, ও তোরেই বলতে পারি, ওনারে বলবো না। তার মানে বুঝতে হবে ও ক্লাস শোনে, ও হয়তো ওইভাবে বসে শুনে না, বাট দুই চার লাইন উড়া দুরা শোনে, আর শুনে বুঝে গেছে যে এ আমার টুপি পরাই দিবে, এর জন্য আমি কাছে যাব। এর জন্য ওনাকে কোনো ভালো কাউন্সিলরের কাছে নিতে হবে। এর জন্য মনে রাখতে হবে সবাই কাউন্সিলিং করতে পারে না, কাউন্সিলিং করতে হলে ওনার সঙ্গে হাসতে হাসতে কথা বলতে হবে। বুঝতে পারছি, বাস উনি যা বলবে তাই আপনাকে ওনাকে বুঝাতে হবে, তাই না? হরে কৃষ্ণ প্রভু, হ্যাঁ, কথা বলি। হরে কৃষ্ণ প্রভু। আমার আমি এক আমি মিনিট, এক যেটা মিনিটের বুঝি, পরে হ্যাঁ বলুন সর্বেশ্বরী মাতাজি। আমি যেটা বুঝি যে এই যে মাতাজির হাজবেন্ড হচ্ছে এগুলা পছন্দ করেন না, রান্না করে তার জন্য ঝগড়াঝাটি করে। আমার মনে হয় যে আপনি বলেন যে যারা ভক্তি জীবনে আসে না, আসতে পারে না, তাদের পূর্বজন্মের স্বীকৃতি নেই। প্রথমত মাতাজিকে বুঝতে হবে তার পূর্বজন্মের স্বীকৃতি নেই। আর দ্বিতীয়ত সংসারে শান্তি থাকার জন্য এক সময় প্রভু আমি যখন প্রথম ভক্তি জীবনে আসছে আমার কোনো বাধা ছিল না, কিন্তু তারা সেটা খাইছে বা আমি তো তাদেরকে সেটা নিতে পারি না, জোর করতে পারি না। জোর করলে সংসারে অশান্তি হবে, আমার ছেলে মেয়ে আছে তারা শিখবে যে বাবা মা ঝগড়া করতেছে। এই সমস্ত চিন্তা করে আমি রান্না করছি, রান্না করে অনেক সময় দেখছে আমার প্রভু দেখছে যে আমি রাত্রে 12টার সময় স্নান করি। মানে ওই সময় ভাবে তো মাছ টাছ হাতিয়ে তারা স্নান মানে ঘরের মধ্যে থাকা যায় না। প্রভু এক সময় কি করলেন, সব খাওয়া বাদ দিয়ে ঘরের মধ্যে সব খাওয়া বাদ দিয়ে দিলেন। বলেন যে না ওই রাত্রে 12টার সময় স্নান করে অসুস্থ হওয়ার দরকার নাই, আমি যদি খাই বাইরে খাবো, তুমি বাসায় আমার জন্য রান্না করো। তো আপনার কথা আমি শান্তির জন্য। বুঝতে পেরেছি, এগুলো ওনাকে বুঝিয়েছি, ওর জন্যই তো বললাম ইনি আর এটা সোনালি একই টাইপ, এদের এর জন্য আমি এদের কথা, পিঙ্কি ম্যাথেজ দিয়ে করে সোনালি ম্যাথেজ গেলে মেসেজ করে, এর জন্য আমি মেসেজ শুনি না, সময় নেই, ওই একই মহাভারত। এর জন্য এদের কথা শুনতে হলে এদের স্বামীকে নিয়ে শুনতে হবে, সেটা তখন একটা আমি একটা বলবে আসলে এর মধ্যে কি কি ঘটনা আছে। কারণ এ তো যখন বলে সে তার মহাভারত বলে, কিন্তু ওনার মহাভারত শুনতে হবে যে উনি কি বলতে চায়। বুঝতে পেরেছি। হরে কৃষ্ণ। একটা স্ত্রীকে যথেষ্ট ভালোবাসে, প্রাণ দিয়ে ভালোবাসে তার স্বামী স্ত্রী, এটা তো সবাই জানে, এখানে সবাই জানে, আমরাও জানি, আমরা যেহেতু মা আমরাও জানি স্বামী ভালোবাসে। কিন্তু যখন দেখবো যে তার স্ত্রী তার জন্য রান্না করে স্নান করতেছে, অটোমেটিক তার মন গলে যাবো। আমি তো বুঝি বললাম যে তাকে দোষ উভয়ের আছে, প্রভুরও আছে মাতাজিরও। ওই যে আজকে কথা বলার হরে পর কৃষ্ণ আজকে প্রভু, প্রথমে আমি এর একটা জন্য কথা বলি আজকে প্রভু, প্রথমে মাতাজি একটা সেন্টেন্স বলছে যে প্রভু আমি রান্না করতে চাই না। এখন একে যে এত বোঝানো হয় ভাই, যদি তারা আসলেই প্রবৃত্তি হয়, সো আমাকে তাকে রান্না করে দিতে হবে, দিতে হবে, কারণ আমার ভক্তিকে টিকাতে হলে। বুঝতে পারছেন? আবার আর তখন এই সেটা প্রভুকে বুঝাতে হবে যে প্রভু উনি তো আপনার সাবজেক্টটা তো সে মানতেছে, সো ওয়াই নট আপনি তাকে সাপোর্ট করেন। বুঝতে পারেন? তো এই এর জন্য কাউন্সিলিং করতে হলে তখন দুজনের কথা শুনতে হবে, নাহলে আপনি সমাধান দিতে পারবেন। বুঝতে পেরেছেন? তাই এখন আমরা শ্লোকে যাই। এ জানি উনি বলতে গেলে ওই বলবে, আর আমি তখন দুইটা প্রভুর নামে বলবো, বাস উনি শান্তি মাতা পেয়ে যাবে, কালকে যেয়ে উনি ওই মারামারি করবে, পুরো প্রভু নিন্দা বলছে না তুমি করে খারাপ। সুনাম করা উচিত, প্রভুর নিন্দা না করে সুনাম করা উচিত, তারা যদি প্রভুর একটু না মন না না, গলে। এটা বিষয়টা উনি পারবে না, কারণ উনি তো অতটা ম্যাচিউরড না। উনি ম্যাচিউরড হলে তুমি কনভিন্স করে ফেলতে পারতো স্বামী, এটা ওনাকে যতই বোঝানো, এটা হচ্ছে ওনাদের দুজনের মাঝে একজন শক্ত কাউন্সিলর আনতে হবে,
যিনি ওনাদের দুজনকে বসিয়ে বুঝাতে পারবেন। কারণ উনি যদি ম্যাচিউর হতো তাহলে তো উনি স্বামীকে কনভিন্স করতে পারে। এই জগতে মানুষকে কনভিন্স করা কোনো অসম্ভব বিষয় নাকি, শুধু বুদ্ধি। আমার মা সবসময় একটা কথা বলতো, বুদ্ধি বাপের চেয়ে বড়, বুদ্ধি প্রভু বাপের। কনভেন্ট আরো কি খালি নারী, মানে প্রভু আরো নারী, নারীর হাতের পুতুল হচ্ছে, ক্রিয়ানক হচ্ছে পুরুষ। স্বয়ং প্রভু ভগবান বলছে, আমি না, স্বয়ং প্রভু ভগবান। কনভেন্ট প্রভুপাদ নিজে বলছে, যখন ও তমাল কৃষ্ণ মহারাজ বলছে, প্রভুপাদ আমি সন্ন্যাসী হয়ে গেছি আপনার কৃপায়। বলছে আমার কৃপায় না, মেয়েদের কৃপায়। মেয়েরা যদি তোমার দিকে নজর লাগাতো, সন্ন্যাস দণ্ড ভেঙে কখনো বিয়ের দণ্ড ধরে ফেলতে। এর জন্য নারী হচ্ছে, তার কাছে ভগবান সবচেয়ে বড় ক্ষমতা দিয়েছে। কিন্তু নারী ওই যে বুদ্ধির একটু কম আছে, তো এর জন্য সে কনভিন্স করতে পারে না কি করে এই ব্যক্তিকে কন্ট্রোল করতে হবে। এটা তাকে টেকনিকটা জানতে হবে, বুঝছো? এবার প্রভু ক্লাস কনভেন্ট নো মোর এন্ড শ্লোক। ইয়ে বলেন, কি বলে, সুবর্ণাঙ্গী মাতাজি বলেন, এই দেখেন, এই লোক কি করে স্বামীর সঙ্গে সংসার করবে, আমার সঙ্গে সংসার করতে পারছে না, যে স্বামীর সঙ্গে কি সংসার করবে। এই দেখেন, যেই আমি তার কথা শুনিনি, এই সে অফ করে চলে গেছে। প্রভু আমার কথা শুনে প্রভু আমি না চিন্তা কিছুই কর, জানি না করছি প্রভু আমি কি করবো বুঝতে পেরেছি। এখন তো প্রভু আমাকে শুনতে হবে কানে এ ব্লুটুথ আমার দিয়ে সঙ্গে 1 ঘন্টা সংসার করতে পারেনি, এ স্বামীর সঙ্গে 50 বছর কি করে সংসার করবে। প্রভু হরে কৃষ্ণ প্রভু আপনি কি কথা শুনতে পাচ্ছেন হরে প্রভু কৃষ্ণ, প্রণাম শুনতে পাইনি। আচ্ছা ইয়ে বলুন, প্রভু কি বলে, প্রভু কলিং সুবর্ণাঙ্গী মাতাজি বলেন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম, আপনার রাত চলে জুমের সকল ভক্তের চলে প্রণাম। সততম কীর্তয়ন সততম কীর্তয়ন্ত মাম সতত সততম কীর্তয়ন্ত মাম ইয়ন্ত চ দিদ। প্রভু শুনতেছেন? কথা, হ্যাঁ, সততম কীর্তয়ন্ত মাম ইয়ন্ত চ দীরবতা। হ্যাঁ, সততম কীর্তয়ন্ত মাম কৃতন্ত চ দৃঢ়ব্রতা। সরি, সততম কীর্তয়ন্ত মাম যতন্ত চ, যতন্ত চ দৃঢ়ব্রতা নমস্যন্ত চ মাম ভক্তা নিত্যযুক্তা উপাসতে। বলুন, সততম কীর্তয়ন উচ্চারণটা পড়ুন, আপনি আবার পড়ুন, যতন্ত চ, যতন্ত যত চ। হ্যাঁ, আপনি আর একটু পড়ুন, ইয়ে বলুন, এরা কি বলে, ললিতা গড়াই মাতাজি বলুন। হুম, ভগবত গীতার নবম অধ্যায় 14 নম্বর শ্লোক। ততক্ষণ মাম ভক্তা নমঃ মাম ভক্তা কি অবস্থা, সন্তুষ্ট মাম ভক্তা। হরে কৃষ্ণ প্রভু কিছু বললাম? কিচ্ছু হয়নি। একে ইয়ে বলুন তো, রাশেশ্বরী মাতাজি। নিত্য সত্য প্রযুক্ত উপাসনা। হরে কৃষ্ণ প্রভু সকল ভক্তদের প্রণাম। শ্রীমদ্ ভগবদ গীতা নবম অধ্যায় শ্লোক নং 14। সততম কীর্তয়ন্ত মাম যতন্তশ্চ দৃঢ়ব্রতা নমস্যন্তশ্চ মাম ভক্তা নিত্য যুক্তা উপাসতে। ধীরব্রত ও যত্নশীল হয়ে সর্বদা আমার মহিমা কীর্তন করে এবং আমাকে প্রণাম করে এই সমস্ত মহাত্মারা নিরন্তর যুক্ত হয়ে ভক্তি সহকারে আমার উপাসনা করেন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। সুন্দর। পদ্মা সাহা মাতাজি বলেন। হরে কৃষ্ণ গোপালের চরণে প্রণাম, জীবনের সকল ভক্তদের চরণে প্রণাম। শ্রীমদ্ ভাগবত গীতা নবম অধ্যায় 14 নম্বর শ্লোক। সততম কীর্তয়ন্তম মাম অনন্ত চ দূরব্রতাম যতন্ত চ, অনন্ত না। যতন্ত যতন্ত চ দূরব্রতাম নমস্যন্তশ্চ মাম ভক্তাম নিত্যযুক্তা উপাসতে। অনুবাদ:
দূরব্রত যত্নশীল হয়ে সর্বদা আমার মহিমা কীর্তন করে এবং আমাকে প্রণাম করে। এই সমস্ত মহাত্মারা নিরন্তর যুক্ত হয়ে ভক্তি সহকারে আমার উপাসনা করে। হরে কৃষ্ণ ভগবান শ্রীরাম। সুন্দর। প্রিয়াঙ্কা পাল মাতাজি বলুন। প্রভু ছোট কুকি একটু বলা দিবে, আজকে বাসায় আছে। হ্যাঁ বলছে, 1 মিনিট। প্রিয়াঙ্কা মাতাজি বলুন। কৃষ্ণ প্রভু প্রণাম। শ্রীমদ ভাগবত গীতায় নবম স্কন্ধে 14 নম্বর শ্লোক। শততম শ্রীমদ ক্রিয়া ভাগবত গীতা না, ভগবত গীতা। শ্রীমদ ভগবত গীতায় নবম অধ্যায়ে 14 নম্বর শ্লোক। শততং ক্রিয়ন্ত মাং যতং তং চ দৃঢ়ব্রতং ক্রিয়ং না, ধীরে ক্রিয়া- বলো। শততং ক্রিয়ন্ত মাং সতত কৃত্যন্ত মাম। শততং কীর্তয়ন্ত মাং যতং তং চ দৃঢ়ব্রতা নমঃ তনচ্চ মাং নিত্যযুক্তা উপাসতে আপনার কাছে মোবাইল আছে না? ওটা ইয়ে করুন, রেকর্ডার অন করুন। প্রভু একটাই মোবাইল। হ্যাঁ আচ্ছা, এরপরে আপনি যখন বলবেন এটা রেকর্ডিং করেন। বন্ধ, কারণ আর কারো মা বাবার কারো আছে, রেকর্ডার নিয়ে আসুন। আপনি কি বলছেন আপনি শুনুন, আবার বলুন। শততং কীর্তয়ন্ত মাং যতং তং চ দৃঢ়ব্রতা নমঃ তনচ্চ মাং নমঃসন্তনন্ত না, নমঃসন্ত চ। মাং ভক্তা নিত্যযুক্তা উপাসতে। অনুবাদ বলুন বলবো? বলুন, অনুবাদ বাট হয়নি, কিন্তু উচ্চারণ হয়নি। শততম দৃঢ়ব্রতা শততম কৃত্যয়ন্ত মাম যতন্ত চ দৃঢ়ব্রতঃ নমস্যন্ত চ মাম ভক্তা নিত্যযুক্তা উপাসতে। বলুন, অনুবাদ বলুন। অনুবাদ দৃঢ়ব্রতা ও যত্নশীল ব্যক্তি সর্বদা আমার মহিমা কীর্তন করে এবং আমাকে প্রণাম করে। তারা প্রণাম করে। সে সমস্ত মহাত্মারা সমস্ত ভক্তিযুক্ত হয়ে আমারই উপাসনা করেন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। আচ্ছা ইয়ে বলুন, কি বলে, রূপমোহিনী মাতাজি বলেন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। শ্রীমদ ভাগবত গীতা নবম অধ্যায়ের 14 নং শ্লোক। শততম কীর্তয়ন্ত মাম যতন্তশ্চ দৃঢ়বতা নমঃ। হয়নি, সিকোয়েন্স ঠিক না রাখতে পারলে উল্টাপাল্টা বলবেন। আবার বলুন। আবার বলি। শততম কীর্তয়ন্ত মাম শতত কৃত্যয়ন্ত মাম। আচ্ছা ঠিক আছে। শততম কীর্তয়ন্ত মাম যতন্তশ্চ দৃঢ়বতা নমঃ সন্তশ্চ মাম ভক্তা নিত্যযুক্তা উপাসতে। আবার বলুন। অনুবাদ। আবার। শততম কীর্তয়ন্ত মাম যতন্তশ্চ দৃঢ়বতা নমঃ মাম অনেক ভক্তা। বিসর্গ আছে ওখানে, হ উচ্চারণ হবে, দৃঢ়ব্রতাঃ। নমঃ সন্তশ্চ শততম কৃত্যয়ন্ত মাম সন্তশ্চ যতন্ত চ দৃঢ়ব্রতাঃ। শততম কীর্তয়ন্ত মাম যতন্তশ্চ দৃঢ়বতঃ নমঃ সন্তশ্চ মাম ভক্তা নিত্যযুক্তা উপাসতে। অনুবাদ। দৃঢ়ব্রত ও যত্নশীল হয়ে সর্বদা আমার মহিমা কীর্তন করে এবং আমাকে প্রণাম করে এই সমস্ত মহাত্মারা নিরন্তর যুক্ত হয়ে ভক্তি সহকারে আমার উপাসনা করেন। কৃষ্ণ প্রণাম। সুন্দর। বলুন ইয়ে কি জানো, আমাদের গোপী বলুন, রাশেশ্বরী মাতাজি। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। জুমের সকল মাতাজি এবং প্রভুদের চরণে প্রণাম।
শ্রীমদ্ ভগবত গীতা নবম অধ্যায় শ্লোক নং 14। সততম কীর্তয়ন্ত মাম যতন্তশ্চ ধীরব্রতা ধীর না, দৃঢ়, দৃঢ়ব্রতা, ধীর না, ধীরব্রতা ধীর না, দৃঢ়, দ, not ধ, ধীরব্রতা again, নমঃসন্তশ্চ again, মাম ভক্তা again, সততম কীর্তয়ন্ত মাম সততম কীর্তয়ন্ত মাম যতন্তশ্চ ধীরব্রতা নমঃসন্তশ্চ মাম ভক্তা দৃঢ়ব্রতা না, দৃঢ়ব্রতাঃ, ধীরব্রতাঃ আবার সততম কীর্তয়ন্ত মাম যতন্তশ্চ ধীরব্রতাঃ নমঃসন্তশ্চ মাম ভক্তা নিত্যযুক্ত উপাসতে। আবার সততম কীর্তয়ন্ত মাম যতন্তশ্চ ধীরব্রতাঃ নমঃসন্তশ্চ মাম ভক্তা নিত্যযুক্ত উপাসতে। অনুবাদ: ধীরব্রত যত্নশীল হয়ে সর্বদা আমার মহিমা কীর্তন করে এবং আমাকে প্রণাম করে, এই সমস্ত মহাত্মারা নিরন্তর যুক্ত হয়ে ভক্তি সহকারে আমার উপাসনা করেন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। সুন্দর। বলুন পিঙ্ক, কি বলে, আলমতি মাতাজি বলেন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম আপনার শ্রীরাতুল চরণ কমলে। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ নবম অধ্যায় রাজগুজ্জ যোগ শ্লোক নং 14। শততম কীর্তয়ন্ত মাম যতন্তস্য দৃঢ়ব্রতঃ নমস্যন্তস্য মাম ভক্তা নিত্যযুক্ত উপাস্যতে। অনুবাদ: দৃঢ়ব্রত ও যত্নশীল হয়ে সর্বদা আমার মহিমা কীর্তন করে এবং আমাকে প্রণাম করে, এই সমস্ত মহাত্মারা নিরন্তর ভক্তি সহকারে আমারই উপাসনা করেন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম আপনার শ্রীরাতুল চরণ সুন্দর। কমলে। বলুন পদ্মা বণিক মাতাজি বলেন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। সততং কীর্তন্ত মাম মাম যতন্তস্য দৃঢ়ব্রতা নমঃসন্তশ্চ মাং ভক্তা ভক্তা নিত্যযুক্তা উপাসতে। তারপর অনুবাদ: দৃঢ়ব্রত ও যত্নশীল সহকারে সর্বদা আমার মহিমা কীর্তন করে এবং আমাকে নমস্কার করবে এবং এই সমস্ত মহাত্মারা নিরন্তর ভক্তি সহকারে আমার ভজনা করে, উপাসনা করে। ওই গ্রন্থটা এইভাবে সামনে নিয়েই বলতেন, এভাবে সামনে নিয়ে দেখে দেখে বলতেন। এই যে গ্রন্থ দেখে দেখে বললে আপনি এইভাবে সামনে নিয়ে বলতেন যে প্রভু আমি আবার বলবো না, রুমি মাতাজি বলেন। প্রভু গ্রন্থ। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। শ্রীমদ্ ভগবদ গীতার নবম অধ্যায় শ্লোক নং 14। শততম কীর্তয়ন্ত মাম যতন্তস্য ধীরব্রতঃ নমঃসন্তস্য মাম ভক্তা নিত্যযুক্তা উপাসতে। অনুবাদ: দৃঢ়ব্রত ও সংযতশীল হয়ে সর্বদা আমার মহিমা কীর্তন করে এবং আমাকে প্রণাম করে, এই সমস্ত মহাত্মারা নিরন্তর ভক্তিযুক্ত হয়ে আমার উপাসনা করে। প্রণাম প্রভু। হরে কৃষ্ণ। বলুন নিত্যপ্রিয়া মাতাজি বলুন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। জমা সকল ভক্তদের চরণ আমার প্রণাম।
সততম কীর্তয়ন্ত মাম যতন্তশ্চ ধীরব্রতা নমস্যন্তশ্চ মাম ভক্তা নমস্যন্তশ্চ মাম ভক্তা নিত্যযুক্ত উপাস্যতে। অনুবাদ: দৃঢ়ব্রত ও যত্নশীল হয়ে সর্বদা আমার মহিমা কীর্তন করে এবং আমাকে প্রণাম করে এই সমস্ত মহাত্মারা নিরন্তর যুক্ত হয়ে ভক্তি সহকারে আমার উপাসনা করে। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। হরে কৃষ্ণ। বলুন সখী। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। সততং কীর্তয়ন্ত মাম যতন্তশ্চ দৃঢ়ব্রতা নমস্যন্তশ্চ সততং কীর্তয়ন্ত মাম যতন্তশ্চ দৃঢ়ব্রতা নমস্যন্তশ্চ মাম ভক্তা নিত্যযুক্তা উপাসতে। অনুবাদ: দৃঢ়ব্রত कौन बोलबे? दृढ़व्रता कौन बोलबे? ह कौन बोलबे? के बोलबे ह? सततम कृत्ययन्त माम যতন্ত চ দৃঢ়ব্রতঃ নমস্যন্ত চ মাম ভক্তা নিত্যযুক্তা উপাসতে। আবার বলো। আবার বলবো? অবশ্যই। আপনি একটু মুখটা সামনে আনেন। এখন আমাকে মুখটা দেখান, এরপর তো অন্যকে দেখাবেন। কয়দিন পর আর মুখই দেখাতে পারবেন না। আপনার দাদু এরপরে আপনাকে বোরখা পরাইবে, এজন্য আগে মুখটুক দেখাই রাখেন। বলো। সততং কীর্তয়ন্ত মাম যতন্তশ্চ দৃঢ়ব্রতঃ নমস্যন্তশ্চ মাম ভক্তা নিত্যযুক্তা উপাসতে। অনুবাদ: দৃঢ়ব্রত ও যত্নশীল হয়ে আমার মহিমা কীর্তন করে এবং আমাকে প্রণাম করে সেই সমস্ত মহাত্মারা নিরন্তর যুক্ত হয়ে ভক্তি সহকারে আমার উপাসনা করে। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। সুন্দর, কিন্তু 3 বার লেগেছে। এভাবে করলে তো পরীক্ষায় ফেল, লাড্ডু মেরে চলে আসবে। বলুন কি বলে? সুবর্ণাঙ্গী মাতাজি বলেন দেখি। হরে কৃষ্ণ প্রভু। সততম কীর্তয়ন্ত মাম যতন্ত্র চ ধীরব্রতঃ ধীর না, ধীর ধীরব্রতঃ নমস্যন্তশ্চ মাম ভক্তাম নিত্যযুক্তা উপাসতে। অনুবাদ: দৃঢ়ব্রত ও যত্নশীল হয়ে সর্বদা আমার মহিমা কীর্তন করে আমাকে প্রণাম করে এই সমস্ত মহাত্মারা নিরন্তর যুক্ত হয়ে আমার উপাসনা করে। ভক্তিপূর্বক উপাসনা করে। প্রভাবতী মাতাজি বলুন। এই শ্লোকটা আপনি পড়তে থাকেন, আপনার কিন্তু মিস্টেক আছে। হ্যাঁ। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। জন্য সকল ভক্তদের চরণে প্রণাম। শ্রীমদ্ ভগবত গীতা নবম অধ্যায় 14 নম্বর শ্লোক। আর আপনারা সবসময় শ্লোক বলতে গেলে যেখানের যে শ্লোক ওটা উচ্চারণ করবেন। অনেক সময় বলবেন আমি এটা গীতা দিয়ে বলছি প্রভু, কারোকে রেফারেন্স দিতে গেলে আরে গীতার নাম্বার দিতে হবে। আইনজীবীরা কিভাবে বলে, ইয়োর অনার আমি ল বুকের 144 ধারার 6 অনুচ্ছেদ থেকে বলছি যে কেউ যদি এই পাপ করে তার জন্য একে এই শাস্তি দেওয়া। আপনাকে কোড করতে হবে এভাবে যে গীতার এত নাম্বার শ্লোকে ভগবান এত বলছে, এই কথা বলছে। বলুন। সততম কীর্তয়ন্ত মাম যতন্তশ্চ দৃঢ়ব্রতঃ নমস্যন্তশ্চ কি আবার লাউডলি। সততম কীর্তনায় এজন্য আমি তো জানি যে যখন চুরি করে তখন আসতে বলে,
সততম কীর্তয়ন্ত মাম যতন্ত চ দৃঢ়বতঃ নমস্যন্ত চ মাম ভক্তা নিত্যযুক্তা উপাসতে। অনুবাদ: দৃঢ়বতা ও যত্নশীল হয়ে সর্বদা আমার মহিমা কীর্তন করে এবং আমাকে প্রণাম করে। এই সমস্ত মহাত্মারা নিরন্তর যুক্ত হয়ে ভক্তি সহকারে আমার উপাসনা করেন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। সুন্দর। সর্বেশ্বরী মাতাজি বলুন। হরে কৃষ্ণ প্রভু আপনার শ্রীচরণে প্রণাম। শ্রীমদ্ ভাগবত গীতা নবম অধ্যায় 14 নম্বর শ্লোক। সততং কীর্তয়ন্তমাং যতন্তশ্চ দৃঢ়ব্রতঃ নমস্যন্তশ্চ মাং ভক্তা নিত্যযুক্তা উপাসতে। অনুবাদ: দৃঢ়ব্রত ও যত্নশীল হয়ে যারা নিরন্তর আমার গুণগান করেন এবং আমাকে প্রণাম করেন, সেই সমস্ত মহাত্মারা সর্বদা কীর্তন করে সেই সমস্ত মহাত্মারা সর্বদা আমার গুণগান করে আমার উপাসনা করে, হয়ে ভক্তিপূর্বক আমার উপাসনা করে। আমার উপাসনা করে। ইয়ে বলুন, মুনমুন মাতাজি বলেন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। শ্রীমদ্ ভগবত গীতার 9 নম্বর অধ্যায় 14 নম্বর শ্লোক। সততং কীর্তয়ন্ত মাম যতন্তশ্চ দৃঢ়বতঃ নমস্যন্তশ্চ মাম ভক্তা নিত্যযুক্তা উপাসতে। বা দৃঢ়বত ভক্তি দৃঢ়বত শ্রদ্ধাশীল হয়ে যারা আমার নাম গুণগান কীর্তন করেন এবং আমাকে প্রণাম করেন, সেই সব মহাত্মারা ভক্তি সহকারে আমার উপাসনা করেন। সুন্দর। সোনালী মাতাজি বলেন। সোনালী মাতাজি বলেন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। শ্রীমদ্ ভগবত গীতার নবম অধ্যায়ের 14 নম্বর শ্লোক। সতত কীর্তয়ন্ত মাং যতস্তন্ত দৃঢ়ব্রতা নমস্যন্তস্তু মাং ভক্তা নিত্যযুক্তা উপাসতে। যে সমস্ত ব্যক্তিরা শ্রদ্ধাযুক্ত ও দৃঢ়ব্রত হয়ে আমার মহিমা কীর্তন করে এবং আমাকে আরাধনা করে, সে সমস্ত মহাত্মারা নিরন্তর যুক্ত হয়ে আমারই উপাসনা করে। আবার বলুন শ্লোকটা। শ্রীমদ্ ভগবত গীতার নবম অধ্যায় 14 নম্বর শ্লোক। সতত কীর্তয়ন্ত মাং যতস্তন্ত দৃঢ়ব্রতা সততম কীর্তয়ন্ত মাং যতস্তন্ত দৃঢ়ব্রতা নমস্যন্তস্তু মাং সততম কীর্তয়ন্ত মাং যতস্তন্ত দৃঢ়ব্রতা যতস্তন্তস্য দৃঢ়ব্রতঃ যতন্তশ্চ দৃঢ়ব্রতঃ নমস্যন্তস্য মাং ভক্তা নিত্যযুক্ত উপাসতে। এটা আপনি নিজে পড়ে পড়ে শুনুন, আপনি নিজে বলে রেকর্ডিং। সোমাবতী বলেন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। আপনার শ্রীচরণে জুমি সমস্ত প্রভুজি মাতাজির চরণে প্রণাম। শ্রীমদ্ ভগবত গীতার নবম অধ্যায় 14 নম্বর শ্লোক। সততম কীর্তয়ন্ত মাম যতন্তশ্চ দৃঢ়ব্রতাঃ নমস্যন্তশ্চ চ মাম ভক্তা নিত্যযুক্তা উপাসতে। অনুবাদ: দৃঢ়ব্রত ও যত্নশীল হয়ে যারা সর্বদা আমার মহিমা কীর্তন করে এবং আমাকে প্রণাম করে, সেই সমস্ত মহাত্মারা নিরন্তর যুক্ত হয়ে ভক্তি সহকারে আমার উপাসনা করে। হরে কৃষ্ণ প্রভু। ললিতা করেন মাতাজি ঘুমিয়ে পড়ছে, সেই জন্য বলছিলাম। ছেলেটা ঘুমিয়ে পড়ছে, তাই বলছিলাম যে একটু আগে করার কথা। খাইনি এখন। ঠিক আছে, প্রণাম। হরে কৃষ্ণ প্রভু প্রণাম আপনার চরণে। সততম কীর্তয়ন্ত মাং যতন্তশ্চ দৃঢ়ব্রতা নমস্যন্তশ্চ মাং ভক্তা নিত্যযুক্তা উপাসতে। দৃঢ়ব্রত ও যত্ন সহকারে যিনি আমার মহিমা কীর্তন করেন এবং আমাকে প্রণাম করেন, সেই মহাত্মারা নিরন্তর আমার উপাসনা করে থাকেন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম আপনার শ্রীচরণে।
হরে কৃষ্ণ। পিঙ্কি মাতাজি বলেন। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম প্রভু। প্রভু আমার অপরাধ হলে ক্ষমা করবেন প্রভু, আপনার চরণে যদি অপরাধ করে থাকি। কোনো অপরাধ নেই, বলেন। শ্রীমদ্ ভগবদ গীতা নবম অধ্যায় শ্লোক 13। সততম কীর্তয়ন্ত মাম যতন্ত চ দৃঢ়ব্রতা নমস্কান্তশ্চ মাম ভক্তা নিত্যযুক্ত উপাস্যতে। অনুবাদ: দৃঢ়গত ও যত্নশীল হয়ে আমার মহিমা কীর্তন করো এবং আমাকে প্রণাম করো। এই ধরনের নিত্যযুক্ত মহাত্মারা সর্বদা ভক্তি সহকারে আমার উপাসনা করে। প্রভু, শোনা গেছে প্রভু? সুন্দর। বলুন, হরে কৃষ্ণ গৌরাঙ্গ প্রভু বলুন। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। প্রণাম। জুমের সমস্ত ভক্তদের আমার প্রণাম। শ্রীমদ্ ভাগবত গীতা নবম অধ্যায় 14 নম্বর শ্লোক। সততম কীর্তয়ন্ত মাম সততম কীর্তয়ন্ত মাম সততম কীর্তয়ন্ত মাম যজন্ত দৃঢ়ব্রতা যজন্ত দৃঢ়ব্রতা সততম কীর্তয়ন্ত মাম যজন্তস্য দৃঢ়ব্রতাঃ নমস্যন্তস্য মাম ভক্তা নমস্যন্ত মাম ভক্তা নিত্যযুক্ত উপাসতে। অনুবাদ দৃঢ়ব্রত এবং সত্তা সহকারে যে আমার আমাকে উপাসনা করে, না একটু রয়ে গেছে, মহিমা কীর্তন করে এবং আমাকে প্রণাম করে, সেই মহাত্মারা আমার শ্রদ্ধা সহকারে ভক্তি করে। হরে কৃষ্ণ, প্রণাম। প্রিয়াঙ্কা মাতাজি বলছে, হ্যাঁ, আগামীকাল থাকবে পদ্ম পুরাণের একটা শ্লোক। যাদের কাছে গ্রন্থটা আছে, বৈষ্ণব শ্লোকাবলী, সেখানে দেখুন, আমার তো 11 পৃষ্ঠা, আপনারা দেখুন, প্রথম দিকেই আছে পদ্ম পুরাণের একটা শ্লোক। নাম চিন্তামণি কৃষ্ণ চৈতন্য রস বিগ্রহ পূর্ণ শুদ্ধ নিত্য মুক্ত অভিন্নাত নাম নামিন। এটা লীলাশ্বরী মাতাই বলেন। হেমা, পেয়েছেন আপনারা? না প্রভু, পাইনি, কিন্তু খুঁজতে হবে, খুঁজে নেবো প্রভু। হেমা বলছে। हरे कृष्ण माता जी प्रभु जी प्रणाम। सततं कीर्तयन्तो मां यतन्तश्च दृढव्रता मां नमस्यन्तो मां भक्तं नित्ययुक्ता उपासते। हरे कृष्ण। Now eat and then practice again. হ্যাঁ, লীলেশ্বরী মাতাই বলেন। আপনারা খুঁজুন, কৃষ্ণ চৈতন্য রস বিগ্রহ শুদ্ধ নিত্য মুক্ত উপাসতে। 14 নম্বর পেজে আছে প্রভু, 14 নাম্বার পেজ। 14 নম্বর, ভেরি গুড। প্রভু, শ্লোকটা কেন আবার বলবো? এই শ্লোকগুলো আপনার নামের মহিমা, বুঝতে পেরেছেন? বলুন, লীলাশ্বরী মাতাকে বলেনি। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। তুমি সকল মাতাজি প্রভুজির চরণে প্রণাম। শ্রীমদ্ ভগবদ গীতার নবম অধ্যায়ের 14 নম্বর শ্লোক। সততম কীর্তয়ন্ত মাম যতন্তশ্চ দৃঢ়ব্রতঃ নমস্যন্তশ্চ মাম ভক্তা নিত্যযুক্ত উপাসতে। অনুবাদ: দৃঢ়ব্রত এবং যত্নশীল হয়ে সবসময় আমার নামের
আমার মহিমা কীর্তন দৃঢ়ব্রত ও যত্নশীল হয়ে সর্বদা আমার নামের মহিমা কীর্তন এবং আমাকে কীর্তন করেন এবং আমায় প্রণাম করেন, এই সমস্ত ও মহাত্মারা নিত্যযুক্ত হয়ে ভক্তি সহকারে আমার উপাসনা করেন। হরে কৃষ্ণ। সুন্দর। কালকে শ্লোকের উচ্চারণ মনে রাখেন। নাম চিন্তামণি কৃষ্ণ চৈতন্য রস বিগ্রহ পূর্ণ শুদ্ধ নিত্য মুক্ত অভিন্নাত নাম নামিনঃ। এটা এই সব শ্লোকগুলো হচ্ছে নামের মহিমা, বুঝতে পেরেছেন? নাম সম্পর্কে। নাম চিন্তামণিঃ কৃষ্ণ চৈতন্য রস বিগ্রহ পূর্ণ শুদ্ধ নিত্য মুক্ত অভিন্নাত নাম নামিনঃ। হরে হরে কৃষ্ণ প্রভু, আমার একটু দিয়েন, আমার তো বই নাই। হরে প্রভু কৃষ্ণ চৈতন্যের এখানে কৃষ্ণ তারপর চৈতন্য যেখানে তালে বসে যায় ওইখানে দেওয়া আছে, এটা কি হ্যাঁ, চৈতন্যের উচ্চারণ হবে? নাম কৃষ্ণ চৈতন্য রস বিগ্রহ পূর্ণ তালে বসে শুদ্ধ নিত্য মুক্ত অভিন্নাত নামিন নাম নামিন। ঠিক আছে, হরে কৃষ্ণ। কার কাছে আছে ভালো করে আমাকে একটা স্ক্রিনশট পাঠান, আমি তাহলে গ্রুপে দিয়ে দেব।